আচ্ছা, এখানে আছেন অনেকেই। আমার ধারণা সবাই আমাকে চিনেন। কেউ সরাসরি আমাকে চিনেন, কেউ হচ্ছে কারো মাধ্যমে চিনেন আর কি। আর যারা আমার অন্যান্য কোর্স করেছেন তারা খুব ভালোভাবে জানেন যে আমরা কোনো পরিচয় পর্ব টর্ব রাখি না। আর প্রতিটা ক্লাস শেষে আমাদের কিছু হোমওয়ার্ক থাকে, যে হোমওয়ার্ক গুলো জমা দেয়া একদম বাধ্যতামূলক। আপনি মারা গেলেও দিতে হবে। সেটার জন্য আমাদের স্কিল আপারের যে কমন গ্রুপটা আছে, ওই গ্রুপে হচ্ছে যে আমরা ক্লাস শেষে স্ক্রিনশট নিয়ে সেখানে সবগুলো একসাথে জমা দেওয়া হয়। আর আমরা যখন ক্লাস নিব, ক্লাসের মধ্যে আমরা ফোকাস থাকবো। কিছু কোশ্চেন আপনি করবেন যেটা হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে সেটা আলোচনা করা হবে। সেই বিষয়গুলো আমি একটু রেগেও যাই মাঝে মাঝে, বাট এবার নিয়ত করছি যে আর রাখবো না। বাট সেই জিনিসগুলো আমি একটু অ্যাভয়েড করব। বাট কোনো না কোনো সময় তার আনসার আপনি পাবেন এই কোর্সের মধ্যেই। আমরা যতটুকু পড়াবো 5 মিনিট 10 মিনিট কথা বলবো। কথা বলার পরে আমি আপনাদেরকে স্কোপ দিব, ওইটুকুর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে ততটুকু করবেন, তার বাইরে কোনো কোশ্চেন করবেন না। যদি করেন বকা খাবেন না, তবে আমি একটু অ্যাভয়েড করব। আবার ধরেও নিতে পারেন আমি পারি না তাই আনসার দিচ্ছি না, যেটাই ধরেন কোনো সমস্যা নেই, আমরা ফোকাস থাকবো। আর হলো যে এতক্ষণ যে প্রশ্নগুলো শুনলাম, প্রশ্নগুলো শুনে নিলাম আর কি। আমি জানতাম এরকম প্রশ্ন হবে, এটাও আমি জানতাম। আমাদের যে কোর্সটা হচ্ছে, মানে এই কোর্সটা তো রেকর্ডেড ভিডিও দিয়েছি, সেখানে আমি 3টা মেথড দেখাইছি। এই জিনিসটা হচ্ছে নতুন। এই জিনিসটা নতুন না, একদম নতুন। কিন্তু ধরেন যে এর বয়স 3-4 মাস। যদি ফেসবুকের ক্ষেত্রে বলেন তাহলে হচ্ছে এটার বয়স 1 বছরই বলা চলে। কিন্তু তখন হচ্ছে যে আমাদের এই কনভার্সন এপিআই এটা সেট আপ করতে হতো একদম ডেভেলপার দিয়ে, কারণ র কোড দিত। দেখবেন যে ফেসবুকের হচ্ছে যে ডেভেলপার গাইডে ওরা একদম র কোড দিত, সেটা দিয়ে আমাদের করতে হতো। বাট কত পার্সেন্ট মানুষ করেছে সেটা জানি না, আমার মনে হয় খুব কম, কারণ এই জিনিসটার প্রয়োজন এত পড়েনি এখন যতটা পড়েছে আর কি, স্পেশালি iOS 14 আপডেটের পরে। আচ্ছা, কেন iOS 14 এগুলো আমি পরে আসবো আর কি। আর এই কোর্সটাতে হচ্ছে যে আমি যেটা দেখেছি আমার আগের ইসে, সেটা হলো যে জীবনে সে ফেসবুক পিক্সেল কাকে বলে জানে না, হয়তো নাম শুনেছে। গুগল ট্যাগ ম্যানেজার কাকে বলে জানে না, হয়তো নাম শুনেছে। সেও এই কোর্সগুলো পারচেজ করেছে এবং গিগ ক্রিয়েট করেছে, কাজ পেয়েছে, সে কাজগুলো আমাকে করে দিতে হয়েছে। এখানে আরো বেশ কিছু মানুষ আছে, তাদেরকেও করে দিতে হয়েছে। আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে এই কোর্সটাতে আমি হচ্ছে দেখাবো একদম সলিড একটা মেথড, যেটা স্ট্যান্ডার্ড মেথডই আমি বলতে পারি। এই মেথডটা দেখাবো। আর কিছু কিছু জিনিস আমি একদম স্ক্র্যাচ বা একদম বিগিনার লেভেল থেকে শুরু করব। কিছু জিনিস আমাকে শুরু করতে হবে ইন্টারমিডিয়েট লেভেল থেকে। যেমন ধরেন গুগল ট্যাগ ম্যানেজার কি, এটা বাংলাদেশের ডিজিটাল মার্কেটাররা খুব কম জানে, জেনেছে গত 1 বছরে জেনেছে অনেকেই। বিজনেস ম্যানেজারও খুব কম জানতো, এখন অনেকেই জানে। কিন্তু বিজনেস ম্যানেজার একদম ক্রিয়েশন থেকে শুরু করে এইগুলো দেখাবো না, কিন্তু বিজনেস ম্যানেজারে আমাদের অনেক কিছু করতে হবে, সেই জিনিসগুলো দেখাবো আর। আর আপনারা যে কোশ্চেন গুলো করেছেন, ডিডুপ্লিকেশন, অমক তমক, সার্ভার সাইডে আসে না, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যেই থাকবে। যদি এই কোর্সের মধ্যে না থাকে তাহলে এটা কোর্স হবে না। আর আপনারা খুব ভালো করে জানেন আমি হচ্ছে যে যখন ক্লাস শুরু করি তখন হচ্ছে তার বেসিকটা বলি, কেন লাগবে, তার স্ট্র্যাটেজি কি, দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যাই। যদি এভাবে বলি আমাদের প্রত্যেকটা কোর্স কি, কেন এবং কিভাবে, এইভাবেই এভাবেই করা হয় প্রত্যেকটা কোর্স, এরকমই আর। আর এখানে অনেকে আছেন যারা অলরেডি হচ্ছে যে আমার ওই রেকর্ডেড ভিডিও কোর্সটা নিয়েছেন, অনেকে আছে কাজও করেছেন।
তো আমি যেটা বলবো যে এখন যে মেথডটা দেখবো সেই মেথডটাই এখন থেকে আমরা ফলো করব। আর একটা জিনিস হলো যে আমরা যখন প্রথম এই ভিডিওটা দিয়েছিলাম কনভার্সন এপিআই এর উপরে, দেখবেন ফাইবারে কতটা ছিল এই বিষয়ে গিয়ে আর এখন কতটা হয়েছে। কিন্তু বিশ্বাস করেন আমি দেখেছি একটা মানুষও সেটা জানে না। লাস্টের ভিডিওটা দেখে গিগ ক্রিয়েট করেছে, যেহেতু মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড এবং মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড পাশাপাশি কাজও আছে, সহজেই কাজ পাওয়া যাবে এটা দিয়ে, যে কারণে তারা কাজগুলো পেয়েছে, আদৌ তারা কিছুই জানে না। তো এই জিনিসটা ওভারকাম করার জন্যই আসলে এই লাইভ ক্লাস। যে কারণে আমি দেখবেন গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা লাইভ কোর্স কোনটা করতে চাই, সব থেকে বেশি ভোট পড়েছিল এই কনভার্সন এপিআই এর উপরে। আচ্ছা, এই কোর্সটাতে আমি সাজাইছি যেহেতু হচ্ছে যে আমাদের যেহেতু শুধু কনভার্সন করতে গেলে আসলে পিকজেলটাও লাগে, যে কারণে হচ্ছে আমরা পিকজেলটাও শিখবো থ্রু জিটিএম, যেটা স্ট্যান্ডার্ড ওয়ে, আরো অনেক ওয়েতেই করা যায়। যদি শপিফাই লারাভেল হয় তাহলে, সরি শপিফাই বা ওয়ার্ডপ্রেস হয় তাহলে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমেও করা যায়। কিন্তু ওই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে ওই ডাটাগুলো ঠিকঠাক আসে না আর। আমিও প্রায় 3-4টা কাজ করেছি মার্কেট প্লেসে, আমাদের স্টুডেন্টরা কাজ করেছে, সেগুলো দেখেছি। তাদেরকে মানে ধরেন হেল্প করতে গিয়ে ওয়ালেট বা যেভাবেই হোক অনেককে করেও দিয়েছি। সব মিলিয়ে প্রায় আমি 13টা কাজ করেছি এই কোর্সটা লঞ্চ করার পরে। তো সেখান থেকে আমার সবকিছু মানে সব দিক থেকে মনে হয়েছে যে একটা স্ট্যান্ডার্ড মেথড বের করা উচিত, যেটাই আমরা ফলো করব সবাই, যাতে কারোর মধ্যে কোনো ইয়া না থাকে আর, বা কোনো প্রকার ধরেন যে ওই যে কনফিউশন থাকে না, ওই যে অনেকের কনফিউশন আছে, ওখানে 3টা মেথড দেখায় আসলে কোনটা করব। এই জন্য আমরা এই কোর্সটাতে একটা মেথড দেখাবো। ওকে, এই হলো মোটামুটি আমার কথা। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা জানেন না তারা ইয়েস লিখবেন। গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে কার কার ধারণা আছে তারা লেখেন ইয়েস। আমি একটু দেখতে চাই আর কি। বাহ, চডু মানে কি? ফারুক ভাই লিখছেন চডু মানে কি? ফারুক ভাই আপনি লিখেছেন চডু মানে কি? আর ওই যে বাংলা ইয়ে ছিল তো এই কারণে আর কি ইয়েস লাগছি, কিন্তু ইয়ে উঠতে যায় চডু মানে ইয়েস, ভালো কথা। না স্যার, ওই যে ইয়ে আর কি বাংলা কিবোর্ডের ইয়ে ছিল। কার কার ফেসবুক বিজনেস ম্যানেজার সম্পর্কে কোনো ধারণা নেই? একটু ইয়েস লেখেন তো। ধারণা নাই, ধারণা নাই। বাহ 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 বাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। মোটামুটি বাহ, হালকা, ঠিক আছে। আচ্ছা, এখানে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন কয়জন? তারা একটু ইয়েস লেখেন তো, যারা কম্পিউটার সায়েন্স পড়েছেন। রয় সাহেব আছেন না? লোভে পাপ অটো ইঞ্জিনিয়ার। আচ্ছা, ভালো কথা। ট্রিপল ইঞ্জিনিয়ার, বাহ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে, আমি বুঝলাম আর কি। এবার আমাদের কোর্স মডিউলটা একটু দেখেন, একটু বলে নিই আর কি। কোর্স মডিউলটা দেখেন, আমরা প্রথম মডিউলে রেখেছি মোটামুটি আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আমরা একটা ধারণা দিব। তবে এই ধারণায় সব না, কারণ ট্যাগ ম্যানেজার দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। আমরা হয়তো এই গুগল অ্যানালিটিক্স 4 এর
ই কমার্স ইভেন্ট গুলো, আর হচ্ছে যে ফেসবুক পিক্সেল, এটা সম্পর্কে আমরা কাজ করবো আর কি, যদি মেজরিটি কাজ হয়ে যাবে আর কি। আর সার্ভার সাইড ট্র্যাকিং এ তো বিষয়গুলোই বলবোই, যেটা আমাদের মেইন ক্লাস। ফেসবুক পিক্সেল যারা আমার ফেসবুক মার্কেটিং কোর্স করেছেন তারা অলরেডি জানেন, তারপরেও এখানে আমাদের তুলে ধরতে হবে কারণ আমাদের লাগবে দুটোই। গুগল অ্যানালিটিক্স 4 এর ইভেন্ট সম্পর্কে আমরা একটু বলবো, ই কমার্স ইভেন্ট গুলো নিয়ে, যে 4-5টা ইভেন্ট, এই ইভেন্ট গুলো নিয়ে বলবো, এটাই আর কি। এরপরে হচ্ছে মেইন কাজ আমাদের থাকবে যে আমরা হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং বলেন বা ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ করব, সেইগুলো হচ্ছে যে আমরা ই কমার্সকে টার্গেট করেই করব, কারণ আমরা সবকিছু জানি যে মোটামুটি ই কমার্সে মার্কেট প্লেসেও কাজ বেশি, এবং আমার কোর্সগুলো ম্যাক্সিমাম হচ্ছে ই কমার্সকে টার্গেট করেই করা। এবং অনেকেই ফাইনালি কাজ করছে, এই ফাইনালি আমরা শিখবো হচ্ছে যে মার্কেট প্লেসে এটা নিয়ে কিভাবে নাড়াচাড়া করতে পারি, যেটা আমরা ফারবারেই দেখাবো। অনেকের মধ্যে বলে ফেলবেন যে ভাই আপওয়ার্কে দেখাবো, না আপওয়ার্কে আমি নিজেই কাজ করিনি কোনোদিন, এখন আমার বেশ দুই একটা মানে ইনভাইটেশন আছে, আমি কখনো রেসপন্সও করিনি আর কি। আর আপনারা সবাই জানেন যে মার্কেট প্লেসে আমি কাজ কাম করি না আর কি, এই আর কি। আচ্ছা, এখন আমি এই চিত্রটা আপনাদেরকে একটু দেখাই, খুব খেয়াল করে দেখেন। আমরা এখন মূল ক্লাসে যাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন, কোনো কথা বলবেন না। এবং হচ্ছে আমি ক্লাসের সময় অনেককে দেখেছি যে পাশে ভাবি থাকে, যদি ভাবি থাকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে কারো পাশে, একটু দূরে সরিয়ে দিবেন, কারণ খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এই ক্লাসগুলো করার পরে যদি হোমওয়ার্ক করেন আপনার খুব সাপোর্ট একটা লাগবে না, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখেন আর কি। হ্যাঁ, অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে ভাবিরাও হচ্ছে যে ফ্রিল্যান্সার হতে যাচ্ছে আর কি, নাকি সৌরভ দা? তাদেরকে কাছে রাখলে সমস্যা নেই, আর যারা তাদের তাদেরকে বাইরে রাখলে সমস্যা, তাদেরকে বাইরে রাখতে হবে। আর যারা ভাই ফ্রিল্যান্সার, চেষ্টা করছি, সব হয় না। না না, ভালো ভালো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম কথাটা একটু শেখার চেষ্টা করি যে সার্ভার সাইড ট্র্যাকিং কি, কেন এটা দরকার, কেন মার্কেট প্লেসে এত ডিমান্ড, এই সমস্ত বিষয়গুলো। আচ্ছা, বেসিক্যালি আমি যদি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা প্রশ্ন আমি আর করলাম না, আমি চলে যাচ্ছি সে ডিরেক্ট। ধরেন আমি এই ওয়েবসাইটটাতে আসলাম, ভিজিট করলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন, অনেকে একটু বিরক্ত হতে পারেন কিন্তু এই কথাগুলো কাজে লাগবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, ভিজিট করে দেখেন আমি এই যে স্ক্রলিং করতেছি, স্ক্রলিং করার পরে দেখেন আমার যে, ভাই ভিডিওটা বন্ধ করে দেন, কৃষ্ণ রায়, আপনাকে দেখবো এক সময় আপনার বাসায় গিয়ে। আমি যে কোলগেট ডেন্টাল গ্রিমটাতে আমি ক্লিক করলাম এবং আমি ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্ট পেজটাতে আসলাম। প্রথমে হোম পেজে ছিলাম, স্ক্রল করলাম, তারপরে এই প্রোডাক্টটা আমার ভালো লাগলো, তারপরে এখানে আসলাম, মানে এটা আমার দরকার। এরপর আমি স্ক্রল করে নিচে যেতে পারি, অথবা আমি অ্যাড টু কার্ট করতে পারি, করলাম। অ্যাড টু কার্ট করার পরে আমরা যদি একটু চেক আউটে যে দেখি, একটু ভিউ কার্ট করে দেখি, এটা আমি ভিউ কার্ট করলাম, এখন শপিং কার্টে আছে, আমি একটু চেক আউট করি। চেক আউট করার পরে আমি যদি একটু ওই নাম, বাবার নাম, যা যা লাগে আর কি, আর একটু ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা যদি একটু চেক প্রসিড চেক আউট দিই। আচ্ছা, আমাদের এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে কোন এলাকায় দিব সেই এলাকার সিলেক্ট করি না, আমরা একটু চেক আউট দিলাম। সরি, আমরা একটু এটা করি, এসএসএল কমার্স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেক আউট করি এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ইওর অর্ডার ইজ সাকসেসফুলি প্লেস, মানে অর্ডার হয়ে গেছে, খুব ভালো কথা। এই যে আমি ওয়েবসাইটে এসে বেশ কিছু স্টেপ নিয়েছি, স্টেপ বলবো না, অনেকগুলো স্টেপ পার করেছি আর অনেকগুলো অ্যাকশন নিয়েছি। কি অ্যাকশন নিয়েছি? আমি আমার ওয়েবসাইটে এসেছি, হোম পেজে, সেটা স্ক্রল করে নিচে গিয়েছি, তারপরে কোনো একটা প্রোডাক্ট পেজ সিলেক্ট করে সেই পেজে গিয়েছি, তারপরে অ্যাড টু কার্ট করেছি, চেক আউট করেছি, সর্বশেষ আমরা পারচেজ করলাম। এইগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাকশন বাই ইউজার, মানে ওয়েবসাইট ইউজার বা পটেনশিয়াল কাস্টমার, আপনি যাই বলেন, সেই ভদ্রলোকের দ্বারা প্রত্যেকটা এক একটা অ্যাকশন। এই অ্যাকশন গুলো
এই অ্যাকশন গুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি। কি করতে পারি? ট্র্যাক করতে পারি। কেন ট্র্যাকিং করি? কারণ হলো যে লোকটা আমার ওয়েবসাইটে এসেছে, আমার হোম পেজে এসে তারপরে হচ্ছে বাউন্স ব্যাক করে চলে গেছে, সেই ভদ্রলোক যতটা পটেনশিয়াল, তার থেকে মোর পটেনশিয়াল যে ভদ্রলোক অন্তত আমার অ্যাড টু কার্টটা করেছে, অথবা আমার প্রোডাক্ট পেজটা ভিউ করেছে, অথবা চেক আউট পর্যন্ত এসেছে কিন্তু পারচেজ করে নাই। তো এদেরকে আমরা ট্র্যাক করি এই কারণে, পরবর্তীতে এদেরকে দিয়ে আমরা ফেসবুক মাস্টারি কোর্সে যেটা শিখেছি, যে পরবর্তীতে তাদেরকে দিয়ে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি, যে এই অডিয়েন্স গুলো এসে আমার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে, এই অডিয়েন্স গুলো এসে আমার ওয়েবসাইটে চেক আউট করেছে, আর এই অডিয়েন্স গুলো 100 জনের মধ্যে 5 জন এসে আমার প্রোডাক্ট কিনেছে। তো তাদেরকেও আমরা একটা অডিয়েন্স তৈরি করতে পারি। সেই অডিয়েন্স গুলোর আমরা লুক লাইক তৈরি করতে পারি, এবং লুক লাইক তৈরি করে তাদের কাছে যখন আমরা প্রমোট করি, তখন আমাদের মানে পারচেজের প্রবাবিলিটি বেড়ে যায়। কারণ কি? সে অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, বোঝে, দেখেছে, এবং তার আপনার প্রোডাক্ট কিছুটা হলেও ভালো লেগেছে, যে কারণে সে অ্যাড টু কার্ট চেক আউট পর্যন্ত গিয়েছে, না হলে যেত না। তো পরবর্তীতে তাকে যদি একটু নার্সিং করা হয়, তাহলে তাদের কাছ থেকে আমাদের সেল বের করে আনা যায়। এই জন্য এই 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 বিষয়গুলোর জন্যই আসলে হচ্ছে যে এই ফেসবুক পিক্সেলের জন্ম হয়েছে, যাতে আমরা একজন ইউজারের এভরি স্টেপ বা এভরি অ্যাকশন ট্র্যাক করতে পারি। আর যখনই আমরা ট্র্যাক করতে পারবো, তখনই তাদেরকে দিয়ে আমরা অডিয়েন্স তৈরি করতে পারবো, কারণ তারা মোর পটেনশিয়াল, যারা আমার সম্পর্কে জানেই না, বা যারা অন্তত একটা পেজ ভিজিট করে চলে গেছে, তার থেকে মোর পটেনশিয়াল অ্যাড টু কার্ট। যে লোকটা চেক আউট করেছে তা সেটা হচ্ছে অ্যাড টু কার্টের থেকে মোর পটেনশিয়াল। আর যে কিনেছে সে তো কিনেছে, সেটা অলরেডি আপনার মানে ক্লায়েন্ট হয়ে গেছে। এরপর নতুন কোনো প্রোডাক্ট থাকলে, অথবা আপনি যদি যে এরকম ই কমার্স হাজার হাজার প্রোডাক্ট আছে, তখন তাকে রিলেভেন্ট প্রোডাক্ট দেখানো, এই সমস্ত কাজে হচ্ছে যে আমরা এই ট্র্যাকিং গুলো করি। এই ট্র্যাকিং গুলো করি আমরা থ্রু ফেসবুক পিক্সেল, যেটাকেই আমরা গুগলের ভাষায় বলি ট্যাগ, ফেসবুক বলে হচ্ছে পিক্সেল। এইটুকু কারোর তো বুঝতে মনে হয় কোনো সমস্যা নাই, কারণ ম্যাক্সিমাম লোক এখানে আমার পুরাতন ভাবি, তারা অতটুকু অন্তত জানেন। কি বলেন ভাই? 30 সেকেন্ড জি সময়। ভাই। জি 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 ভাই। ফ্যান্টাস্টিক, জি ভাই ক্লিয়ার। ফ্যান্টাস্টিক। এখন এই জিনিসগুলো ট্র্যাকিং এর জন্য আমাদের বেশ কিছু বিষয় দরকার হয়। সেটা হলো, আমরা যদি আচ্ছা আমরা এই চিত্রটা আসি, তারপরে আমি বুঝাই। তো এখন পর্যন্ত এই জিনিসগুলো আমরা করতাম। এটা মানে ওই যে কম্পিউটার সায়েন্স যারা পড়েছেন তাদেরকে বলে ক্লায়েন্ট সাইট, আর আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা আমরা বলবো ব্রাউজার সাইট। আচ্ছা, এখন পর্যন্ত এই চিত্রটা একটু খুব খেয়াল করে দেখেন, যে একজন ওয়েবসাইট ভিজিটর, সে তার ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করলো। ভিজিট করার পরে এই যে প্রত্যেকটা অ্যাকশন নিল, আমরা যদি সেটা হচ্ছে যে ফেসবুক পিক্সেল কনফিগার করি, মূলত ফেসবুক পিক্সেল সেটআপের থেকে কনফিগার শব্দটা বেটার হবে আর কি। হ্যাঁ, তো ফেসবুক পিক্সেলটা যদি আমরা কনফিগার করি বা সেটআপ করি ফর এভরি স্টেপ অফ দ্য ইউজার, মানে ইউজারের প্রত্যেকটা অ্যাকশনের জন্য যদি আমরা সেটআপ করি যে কে কে অ্যাড টু কার্ট করলো, তাহলে এই জিনিসটা এখন পর্যন্ত আমরা হচ্ছে ব্রাউজার সাইট থেকে করতাম। ব্রাউজার সাইট থেকে করতাম মানে এই যে আমরা ব্রাউজারে যে অ্যাড টু কার্ট, চেক আউট ইয়া করলাম, এর প্রত্যেকটা যখন আমরা করেছি তখন এর ব্যাক এন্ডে একটা করে ট্যাগ বা পিক্সেল এক্সিকিউট হয়েছে, যে কারণে আমরা ওই জিনিসগুলো ট্র্যাক করতে পারি যদি আমরা কনফিগার বা সেটআপ করি আগে পিক্সেল। সেগুলো আমরা আসবো পরে। এখানে দেখেন যে এই ব্রাউজার সাইট থেকে যখন আমরা এখানে পাঠাই, কার কাছে পাঠাই? যখন একজন ইউজার এই ওয়েবসাইটটা ব্রাউজ করলো, সে অ্যাড টু কার্টে ক্লিক করলো, ওই জিনিসটার জন্য আমরা একটা ট্যাগ বা একটা পিক্সেল সেটআপ করি থ্রু ট্যাগ ম্যানেজার, যেগুলো আমরা আরেকটু ডিটেইল আসবো। আমরা জাস্ট এখন বোঝার চেষ্টা করতেছি বিষয়টা কি হবে, ঘটনাটা কি হবে, কিভাবে কাজ করে। এখানে যখন আসে তখন এই জিনিসটা আমরা এই ব্রাউজার থেকে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই হচ্ছে যে ফেসবুকের কাছে। আবারও বলছি, যখন কোন একটা ইউজার ধরেন কোন একটা অ্যাকশন নিল, সে স্ক্রলই করলো, অথবা সে 30 সেকেন্ড ধরে আপনার ওয়েবসাইটে ব্রাউজ করেছে, অথবা সে চেক আউট বা প্লেস অর্ডার করেছে, এই কোডটা আমরা যখন এটা কনফিগার করি বা সেটআপ করি থ্রু ট্যাগ ম্যানেজার, তখন ওই কোডটা ব্যাকএন্ড এক্সিকিউট হয়
এবং ওই ডাটাটা থ্রু ট্যাগ ম্যানেজার, কি জিনিস ট্যাগ ম্যানেজার আসতেছি আগে বুঝে নি। থ্রু ট্যাগ ম্যানেজার সেই ডাটাটা, সেই ট্র্যাকিংটা বা যারা যারা এসেছে তাদেরকে আমরা পাঠিয়ে দিই কোথায়? ফেসবুকের কাছে। কারণ ফেসবুকের কাছে আমাদের যদি পাঠাতে পারি তাহলে ওই ডাটা দিয়ে আমরা হচ্ছে যে ওই কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি ফেসবুকে। যদিও কাস্টম অডিয়েন্স তৈরি করা আমাদের এই কোর্সের মূল বিষয় না, কিন্তু এই বিষয়গুলো আসতেছে আর কি। তো এইখানে পাঠিয়ে দেয়। এইখানে পাঠানোর কারণে এখন যে ঘটনাটা ঘটছে যে এই iOS 14 আপডেটের কারণে, iOS 14 আপডেটে iOS এর ভদ্রলোকরা সবসময় একটু দুষ্টুমি করে, বুঝছেন? এই ভদ্রলোকরা বলেছে যে ভাই, যারা হচ্ছে যে এই iOS বা মানে অ্যাপেলের ডিভাইস যারা ব্যবহার করে, সে ওই যে আইপড হতে পারে, আইপ্যাড না, আইপ্যাড হতে পারে, তারপরে যে আইফোন হতে পারে, অথবা ওই যে ম্যাকের পিসিটিসি হতে পারে, যেখানে iOS অপারেটিং সিস্টেম ব্যবহার করে। যেমন আমাদের পিসিতে এখন আমরা ব্যবহার করতেছি কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো অ্যাপলের ডিভাইসগুলোতে ব্যবহার করা হয় iOS অপারেটিং সিস্টেম। ওরা এখন ওদের আপডেট ভার্সন হচ্ছে 14। এই আপডেটের কারণে ওরা বলেছে ভাই, যারা হচ্ছে যে আমার এই ডিভাইস ব্যবহার করে বা ওদের যে ব্রাউজারটা আছে সাফারি ব্রাউজার ব্যবহার করে, অথবা এই ডিভাইস ব্যবহার করে কেউ যদি কোনো অ্যাপ্লিকেশন, সেটা মোবাইল অ্যাপ হতে পারে অথবা ওয়েবসাইট হতে পারে, কেউ যদি ব্রাউজ করে, তাহলে ভাই তুমি যতই তোমার এই ওয়েবসাইটে পিক্সেল বসাও না কেন, ট্যাগ বসাও না কেন, এই ব্রাউজারের কাছ থেকে আগে আমি ফেসবুকের কাছে পাঠাতে দিতাম। এখন আমি এই ব্রাউজারের কাছ থেকে যারা অন্তত অ্যাপলের ডিভাইস ব্যবহার করে তাদের কাছে আমরা সেই ডাটাগুলো, তাদের ডাটাগুলো, সেই ইউজারদের ডাটাগুলো আমরা এই ফেসবুকের কাছে পাঠাতে দিব না যতক্ষণ না পর্যন্ত কেউ অপ্ট ইন করবে। তো একটা রিসেন্টলি এটা একটা গবেষণা করেছে iOS 14 আপডেটের পরে, যে 80% মানুষ অপ্ট ইন করে না, অপ্ট আউট করে। তার মানে তারা চায় না যে তাদের কোনো পার্সোনাল ইনফরমেশন থার্ড পার্টি কারো কাছে যায়। ফার্স্ট পার্টি হচ্ছে ব্রাউজার সাইট। মানে আমি যে ভিজিট করতেছি, এইখানে আমার ডাটাটা এখানে থাকতেছে, এইখান থেকে যখন পাস করে আমরা ফেসবুকের কাছে পাঠাবো, তখন ওই ফেসবুককে আমরা বলি হচ্ছে থার্ড পার্টি। তো iOS বলেছে যে ভাই, যারা অপ্ট ইন করেছে তাদের ডাটা আমি এই ফার্স্ট পার্টি থেকে, মানে ব্রাউজার থেকে বা ওই ওয়েবসাইট থেকে তোমাকে আমি ফেসবুকের কাছে পৌঁছাতে দিব যদি তুমি অপ্ট ইন করো। আর যারা যে 80% মানুষ, iOS ইউজারের যে 80% মানুষ যারা অপ্ট আউট করতেছে, তাদের ডেটা এখান থেকে এইখান থেকে ডেটাটা এই ফেসবুক বলেন, গুগল অ্যানালিটিক্স বলেন, ওই পিন্টারেস্ট বলেন, অমক বলেন, তমক বলেন, যারা যারা আছে তাদের কাছে সে যেতে দিচ্ছে না। যে কারণেই এই জন্ম হয়েছে সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই। মূলত সার্ভার সাইড ট্র্যাকিং, কনভার্সন এপিআই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যার থ্রু দিয়ে ওই সার্ভার থেকে আবার ফেসবুকের কাছে পৌঁছানো। আমি ওই জায়গাটা আসতেছি একটু পরে। তো এই চিত্রটা যদি এখন আমরা দেখি, তো আমরা তখন কি করতেছি যে ভাই, যখন কেউ এই ওয়েবসাইটটা ব্রাউজ করতেছে, তখন তার ডাটাটা এই ব্রাউজার থেকে ডিরেক্ট আমরা ফেসবুকের কাছে পাঠাচ্ছি না। কারণ ফেসবুকের কাছে পাঠাতে গেলে iOS এর ক্ষেত্রে, এখন অন্যান্য কেউ করতেছে না, iOS ভদ্রলোক কি করতেছে, ওটা বাধা দিচ্ছে। তাহলে কি করব? তাহলে এই ডাটাটা আমরা আরেকটা সার্ভারে নিয়ে যাচ্ছি। এইটাকে আমরা বলছি যে ক্লাউড সার্ভার, যেটা হচ্ছে যে আমরা যে আমাদের আগের কোর্স যারা করেছেন সেখানে আমি কোনো সময় দেখিয়েছি গুগলের যে ক্লাউড সার্ভার, কোনো সময় দেখেছি step.io। দুটোই হচ্ছে যে আরেকটা সার্ভার। খুব খেয়াল করে দেখেন যে এই যে ওয়েবসাইটটা ভিজিট করতেছে কোনো একটা ব্রাউজার থেকে, এটা ডিরেক্ট এইখান থেকে আমরা এখানে না পাঠিয়ে ডিরেক্ট ওই পিক্সেলের ওই ডাটাটা আমরা কোনো একটা ক্লাউড সার্ভারে এখানে পাঠিয়ে দিচ্ছি। ক্লাউড সার্ভারে পাঠানোর পরে তাহলে ক্লাউডের কাছে থেকে গেল। এখন ফেসবুকের কাছে কিভাবে নিব? এই ফেসবুকের কাছে কিভাবে নিব, এইটার জন্যই ফেসবুক জন্ম দিয়েছে এই যে কনভার্সন এপিআই। এপিআই মিন্স অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এটা আমরা কখন ব্যবহার করি?
ব্যবহার করি হচ্ছে তখনই, যেমন ক্লাউড সার্ভার গুগলের হতে পারে, স্ট্যাপের হতে পারে, ফেসবুকের তো না। আমাদের মেন টার্গেট এখানে যখন কেউ ব্রাউজ করতেছে, কেউ অ্যাড টু কার্ট করলো, চেকআউট করলো, এই এভরি অ্যাকশনের ডাটা ট্র্যাক করব, ক্লাউডের কাছে পাঠিয়ে দিচ্ছে। এটা একটা ডিফারেন্ট সিস্টেম। স্ট্যাপ.io একটা ডিফারেন্ট সিস্টেম, গুগলের ক্লাউড সার্ভার একটা ডিফারেন্ট সিস্টেম, ফেসবুক আর একটা সিস্টেম। এই সম্পত্তিটা কিন্তু ফেসবুকের না, এটা গুগল ক্লাউডের অথবা স্ট্যাপ.io। আর ফেসবুক হচ্ছে ফেসবুকের সম্পত্তি, ফেসবুক। তো যখন দুইটা সিস্টেম ডিফারেন্ট হয়, তখন হচ্ছে যে এই এপিআই ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এর কাজ হলো এদের দুইজনের মধ্যে একটা কমন কিছু ভালো লাগা, ভালোবাসার জিনিস প্রোগ্রামাররা তৈরি করে দেয়। যে ভাই তুমি, তোমার কাছে যে ডাটাটা, এই ওয়েবসাইট থেকে তোমার কাছে যে ডাটাটা যাচ্ছে, এই ডাটাটা ফেসবুক বলছে তুমি যদি এইভাবে আমার কাছে পাঠাও তাহলে আমি একসেপ্ট করব, তুমি যদি আমাকে এই রুলস রেগুলেশন মেনটেন করে না পাঠাও তাহলে আমি তোমার কাছে করব না। এইটা যদি ফেসবুক বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই, আমি তুমি আমার কাছে এইভাবে ডাটা পাঠাবা, আমি এইভাবে রিসিভ করবো। এবার তুমি যখন আমার কাছে ডাটা পাঠাবা, ফেসবুক যখন বলে আমি যখন তোমার কাছে ডাটা পাঠাবো তখন আমি এইভাবে পাঠাবো, তুমি সেটা একসেপ্ট করবা। এই বিষয়গুলো এই এপিআই এর মধ্যে থাকে। তার মানে হচ্ছে যে কনভার্সন এপিআই মানে কিন্তু, কনভার্সন এপিআই ইজ এ এপিআই, ইটস নট এ সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং আমরা যখন তখনই বলবো যখন হচ্ছে যে এই ডেটাটা আমরা এইখান থেকে নিয়ে সেটা আমরা কনভার্সন এপিআই এর মাধ্যমে নিতে পারি। যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছিল যে ভাই আমরা হচ্ছে যে আমি হচ্ছে যে গুগল অ্যাডস এর সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল অ্যাডস এর যে কনভার্সন ট্র্যাকিং করি সেটা সার্ভার সাইড ট্র্যাকিং করব, তখনও কিন্তু সে এপিআই ব্যবহার করে, বাট নট ফেসবুকের কনভার্সন এপিআই সে ব্যবহার করে, সে আরেকটা এপিআই ব্যবহার করে। কথাটা বুঝতে পারছেন? সো কনভার্সন এপিআইটা শুধুমাত্র ফেসবুকের জন্য। এই কনভার্সন এপিআইটা কমন এপিআই ব্যবহার করেছে যাতে এই সমস্ত ক্লাউড সার্ভারের সাথে সে কানেক্ট হতে পারে। তার মানে কি, এই কনভার্সন এপিআই কিছু কমন রুলস রেগুলেশন, সেটা কিসের জন্য? এই ক্লাউড সার্ভার আর ফেসবুকের যে সার্ভার বা অ্যাড ম্যানেজার আপনি যেটাই বলেন, বা ইভেন্ট ম্যানেজার, এই দুইজনের মধ্যে কমিউনিকেশন করার জন্য। তার মানে ডাটাটা আমরা এখান থেকে ট্র্যাক করে পাঠাচ্ছি ক্লাউড সার্ভারে, এখন এখান থেকে কিভাবে নিব? থ্রু ফেসবুক কনভার্সন এপিআই। এইবার ফেসবুক কনভার্সন এপিআই থ্রু দিয়ে আমরা ফেসবুকের কাছে পাঠিয়ে দেব। এইটা যদি আমরা করতে পারি তাহলে হয়ে গেল আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং। তখন ওই iOS 14 আপডেট আসুক আর 15 আপডেট আসুক, যতই সে আগে আমরা ডিরেক্ট এখান থেকে পাঠাতাম, যতই আমাদের বাধা দিই, এই প্রবলেম আর আমাদের হবে না। আমি কি বুঝাতে পেরেছি ভাই? সার্ভার সাইড বা কনভার্সন এপিআই কি জিনিস, বা কি ঘটনা ঘটে আসলে, কিভাবে আসলে কাজ করে, কেন এটা প্রয়োজন পড়ে গেছে বর্তমানে। এখন দেখেন আরেকটু কথা বল, তারপরে আমি প্রশ্ন করতেছি। যেমন ধরেন এখন এইটা কেন মার্কেটে দরকার হয়ে গেছে। যেমন ধরেন আমাদের দেশে iOS ব্যবহার হয়তো খুব কমই, কিন্তু ওয়ার্ল্ডে হচ্ছে যে 15% টোটাল ইউজারদের, 5 to 15 মনে হয়, ভুলে গেছে আর কি, দেখেন তো একটু, সম্ভবত iOS ইউজার আছে। তো এটা আবার হচ্ছে যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মানে যারা একটু বড় লোক আর কি, হ্যাঁ আমরাও বড় লোক, আমরা কিন্তু বাংলাদেশে এখন মানুষ কিন্তু এখন আমরা সবাই বড় লোক, ঠিক আছে। তো এরা ম্যাক্সিমাম লোক ওই যে ম্যাক অথবা এই যে iOS ব্যবহার করে। তো ওদের ইউজাররা ম্যাক্সিমামই ধরেন যে হচ্ছে ওই iOS ব্যবহার করে, যে কারণে ওই দেশে যারা বিজনেস করতেছে, ওই দেশে যারা ই কমার্স করতেছে, তাদের তো ম্যাক্সিমাম ইউজার, ধরেন আমি যদি ম্যাক্সিমাম নয় 15% ইউজার তারা আসতেছে ম্যাক থেকে। এখন ওই ডেটাগুলো ফেসবুক পিক্সেলের কাছে নিতে পারতেছে না কারা? যারা আপনাদেরকে কাজ দিবে, বায়ার, ক্লায়েন্টরা। তো তখন হচ্ছে যেহেতু নিতে পারতেছে না, তখন তো এই কাস্টমার অডিয়েন্স বানাতে পারতেছে না, ডাটা সঠিকভাবে ট্র্যাকিং হচ্ছে না, কয়টা সেল হলো বুঝতেছে না, যে আমার আমি ফেসবুক অ্যাড দিচ্ছি, ফেসবুক অ্যাড থেকে এসে কতজন মানুষ কেনাকাটা করলো, এই সমস্ত জিনিসপত্রগুলো বুঝতে পারতেছে না, কারণ ওই যে বাধা দিচ্ছে ফেসবুক পিক্সেল এখানে ব্রাউজার সাইট থেকে, যে কারণে এই জিনিসটার অনেক ডিমান্ড হয়ে গেছে। এবং এই ব্রাউজার ভদ্রলোকগুলো আবার এই যে আইটিপি, ইন্টেলিজেন্ট প্রিভেনশন প্রোটোকল, নাকি যেন ইন্টেলিজেন্ট কি রে ভাই, ব্লকিং নাকি যেন ভুলে গেছি, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন অ্যালগোরিদম ব্যবহার করতেছে কি এই বর্তমানের ব্রাউজারগুলো। এই ব্রাউজারগুলো এইগুলো ব্যবহার করার কারণে
তারা হচ্ছে কি করছে, তারা হচ্ছে যে ওই ব্রাউজার সাইট থেকে, ব্রাউজার সাইডে যেহেতু তারা হচ্ছে যে ওই কি যেন ইন্টেলিজেন্ট প্রিভেনশন, ইন্টেলিজেন্ট কি মানে আইটিপি ব্যবহার করতেছে, ভুলে গেছি ভাই, মনে থাকে না। ট্র্যাকিং প্রিভেনশন। ওই বয়সের সাথে সাথে ভাই ভুলে গেছি আর কি, আপনারা মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আইটিপি ব্যবহার করার কারণে ওদের ওইখানেও ব্রাউজার সাইট থেকে ডাটা আসতেছে না, এবং খুব শীঘ্রই, খুব শীঘ্রই 6 মাস থেকে 1 বছরের বেশি যাবে না, এর মধ্যে এই ব্রাউজার সাইট থেকে ট্র্যাকিং এর এটা একদম ডেড হয়ে যাবে, হয়তো 5% থাকবে, থাকবেই না। তখন আসলে আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, যে কারণেই এখন যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট হবেন তারা মোটামুটি, আমি যে বলেছিলাম না গোল্ড বাইন হবে ডিজিটাল মার্কেটিং এর জন্য, যারা ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন তারা মোটামুটি এই কাজগুলো প্রচুর করতে পারবেন। কি আসাদ ভাই কথা ঠিক কিনা? কয়টা কাজ করছেন বলেন সত্যি করে? 4টা বস। সার্ভার সাইড ট্র্যাকিং এর এই ভদ্রলোক 4টা কাজ করে ফেলেছেন। কয় টাকা কামাইছেন একটু বলেন শুনি, আমরা ভালো লাগুক। আমি 150 নিচে কোনো কাজ করিনি, প্রতিটা 150। প্রতিটা 150, তার মানে 4টা কাজ করছে, কত হয় ভাই হিসাবে? আমি একটু $600। $600 মতো সে কামাইছে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এ। আপনি বুঝতে পারতেছেন এর ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে, মানে এই সার্ভার সাইড ট্র্যাকিং এ। এই হলো ভাই মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং কি, কেন করব, কেন এটা আমাদের শেখা উচিত, এক্সপার্ট হওয়া উচিত। এই ছিল মোটামুটি আমার ছোট্ট একটা ব্রিফ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ 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 শিওর। স্যার, এটা আপনি যে সার্ভার সাইড ট্র্যাকিংটা যেটা দেখাচ্ছেন, এটা আপনার ই কমার্সের ওপর আপনি দেখাচ্ছেন, যেখানে আপনার অ্যাড টু কার্ট থাকবে, চেক আউট থাকবে, হ্যাঁ এইটার উপর। তো যদি ধরুন কি যে কোনো সার্ভিস ওয়েবসাইট যেগুলো থাকে, হ্যাঁ যেমন আমি কাজ করছি হচ্ছে যে উইন্ডো ক্লিনিং, তো এইখানে ইউকে তে এবারে ধরুন ওখানে ম্যাক্সিমাম হয়তো কেউ অ্যাপেল থেকেই আসবে মোস্ট অফ দ্য ট্রাফিক। তো সেক্ষেত্রে এই সমস্ত সার্ভিস ওয়েবসাইটের হ্যাঁ হ্যাঁ আমি ক্ষেত্রে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি আনসার দিচ্ছি। মানে আমি বলেছি আমার কোর্সটা, আমি হচ্ছে যে আমার প্রত্যেকটা কোর্স হচ্ছে যে আমি ই কমার্স কে টার্গেট করে করি। এর কারণ হলো যে মার্কেট প্লেসে এইগুলোর কাজ সব থেকে বেশি আসে এবং ডিমান্ড বেশি। ওইগুলো যে করা যাবে না তা কিন্তু আমি বলিনি, ওগুলোও করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এই তো স্যার এইগুলো তাহলে কি করে মানে ওখানে তো স্যার কি করে মানে পার্টিকুলার ওটাকে ধরুন ফর্মটা আছে, আমরা ফর্ম। আস্তে আস্তে আসি আর কি। হ্যাঁ, আমরা ওই আচ্ছা, জায়গাগুলোতে আচ্ছা, আস্তে আস্তে আসি, যদিও হচ্ছে যে আমি ই কমার্সের বাইরে কোনো কিছু দেখাবো না, তারপরেও আপনার এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব এবং মোটামুটি আমরা একটু দেখবো আর কি। হ্যাঁ ঠিক আছে এই জি, আর কি। আমার একটা প্রশ্ন ছিল জি যে এই মাত্র বললেন যে আপনার মনে করেন যে এপিআই সিস্টেমটা ফেসবুক ব্যবহার করে এই যে স্টেপের সার্ভারের সাথে তারা একটা সিস্টেম করে নিছে। আমার প্রশ্নের উত্তরও দিয়েছেন যে গুগল অ্যাডস এর ব্যাপারটা, তো ওইটাতে আমার প্রশ্ন ছিল যে এই এপিআই সিস্টেমটা গুগল অ্যাডস ওই সার্ভার গুলোর সাথে করছে কিনা বা এই জাতীয় হ্যাঁ এটা করেছে তো, অলরেডি করেছে, অলরেডি করেছে। শুধু তাই অলরেডি না, করেছে। গুগল অ্যাডস এর হচ্ছে যে ওরা হচ্ছে এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নিয়ে আসছে। যদিও সেটা হচ্ছে যে মানে ব্রাউজার সাইট থেকে শুধু ডাটা অ্যাকুরেসির জন্য, মানে ওটা হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং না, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং ও আছে। মানে আপনি হচ্ছে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর ক্ষেত্রেও সার্ভার সাইড ট্র্যাকিং করতে পারবেন। যদিও এই জিনিসটা এখনো পপুলার হয়নি, বাট খুব শীঘ্র হয়ে যাবে এবং এখনো করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো বা কোর্সের শেষে মানে বা আপনার এক যখন সময় ইয়ে হয় হচ্ছে টুডে অর টুমরো এই সার্ভার সাইড ট্র্যাকিং এ আমাদেরকে যেতে হবে। পিন্টারেস্টে ট্র্যাকিং করবেন, সার্ভার সাইডে যেতে হবে। ফেসবুকের করবেন, সার্ভার সাইডে। গুগল এর কনভার্সন ট্র্যাকিং করবেন, সার্ভার সাইডে যেতে হবে। সবই সার্ভার সাইডে যেতে হবে। জি জি বুঝতে পেরেছি। ভাই ঠিক আরেকটা আছে, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ করুন করুন। ভাই এই যে আপনি যেটা বললেন যে ফেসবুকের মধ্যে এখন যে সেটআপ গুলো করতেছি সেটা সম্পূর্ণ হচ্ছে সার্ভার সাইড থেকে যাবে, কারণ এখন iOS 14 এর কারণে আমাদের ডিরেক্টলি কোনো কিছু মানে ফেসবুকের সার্ভারে যাচ্ছে না, সেটা আমরা ক্লাউড সার্ভারের মাধ্যমে তারপর কনভার্সন এপিআই সেটআপ করে ইভেন্ট ম্যানেজারে ফেসবুকের পাঠাবো। কাছে পাঠাচ্ছি, তাহলে হ্যাঁ, ইভেন্ট এটা ম্যানেজার। তো ফেসবুকের সার্ভারে তো জমা হচ্ছে বিষয়টা, তাই না? হ্যাঁ তা তো তো বটেই। আ- হ্যাঁ, তো অ্যাপল যখন এখন আপডেট ভার্সনটা নিয়ে আসছে, এখন মনে করেন ফেসবুকের কারণে ওরা জিজ্ঞেস করতেছে তুমি এটাকে অপট ইন করতে চাও নাকি করতে চাও না। তো হ্যাঁ 80% বলতেছে আমি করব না। তো এমনও তো হতে পারে ভাই, সামনে যে স্টেপ বা গুগল আমরা যে কানেক্ট করতেছি তখনও
অ্যাপল জিজ্ঞেস করবে না যে তুমি কি স্টেপে ডাটাগুলো পাঠাতে চাইতেছো নাকি পাঠাবা না, তখন ওই অপশনটা আসলে তখন কি করবে? ওইটা তো আর বলতে পারবে না, ওটা তো তখন বলতে পারছে না। আর ওইটাও যদি একটা বলতে ক্লাউড সার্ভার না পারে, ভাইয়া? যদি সার্ভারে তো ডাটা, যদি সার্ভারে ওই ডাটা না পাঠাতে দেয়, তাহলে এই ব্রাউজার ইউজ ওয়েবসাইট করতে পারবে না। আইওএস থেকে ওয়েবসাইটে কেউ ব্রাউজ করতে পারবে না, কারণ ওয়েবসাইটে যখন ব্রাউজ করতেছে তখনও তো ওয়েবসাইটটাও তো কোনো না কোনো সার্ভারের মধ্যে আছে না? হুম হুম। তাহলে খুব খেয়াল করে দেখেন, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই ওয়েবসাইটটা কোনো একটা সার্ভারের মধ্যে আছে না? কোনো একটা সার্ভারের মধ্যে তো হোস্টিং করা, ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই। তো যদি আইওএস কোনোদিন বলে যে ভাই হচ্ছে তোমার হচ্ছে যে এই আমি সার্ভার সাইডেও তোমাকে অপট ইন করতে দিব কি না দিব, তাহলে হচ্ছে এই ভদ্রলোক ব্রাউজই করতে পারবে না, কারণ ওই রিকোয়েস্ট কোনো সার্ভারের কাছেই যাচ্ছে। কিন্তু সে যদি ধরেন যে এইগুলো কিছুই নেই, এগুলো সব ভুলে যান, যখন কোন একটা লোক, আমি যখন এই যে pmart.com.bd টা ব্রাউজ করলাম, এই যে আমি এখন এই ব্রাউজারে আমি যে এই পিমার্টের ওয়েবসাইটটা দেখতেছি, এই ওয়েবসাইটটা তো কোনো না কোনো সার্ভারে হোস্টিং করা আছে কিনা? এরপরে আমি যে অ্যাকশন গুলো নিচ্ছি, সেই অ্যাকশন গুলোও কিন্তু কোথায় এক্সিকিউট হচ্ছে? সার্ভারের মধ্যে এক্সিকিউট হচ্ছে। সো ও কিছুই করতেছে না, ও সার্ভারের মধ্যে এক্সিকিউট হচ্ছে, এইখান থেকে আমরা ডাটা পাঠাচ্ছি এখানে। তো কোনোদিন যদি ভদ্রলোক এই কথা বলে আইওএস, তাহলে আইওএস ডিভাইস দিয়ে অন্তত কোনো ওয়েবসাইট ব্রাউজ করা যাবে না। কথা আচ্ছা ঠিক ভাই, কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আরেকটা কিন্তু কোয়েশ্চেন। এখান থেকে নিয়ে গোপনে এখানে পাঠাচ্ছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি এবং ভাই। তারপরে এইখানে ডাটাটা তো থাকতেছেই, কারণ যখন এই ওয়েবসাইট আমি ব্রাউজ করতেছি, তখন কি এই ওয়েবসাইটের সার্ভারের মধ্যে কিন্তু আমার ডাটাটা থাকতেছে। তখন এই ওয়েবসাইটের সার্ভার থেকে আমি ডাটাটা অন্য একটা মাধ্যম দিয়ে আমি এখানে পাঠাচ্ছি, দেন এখান থেকে কনভার্সন এপিআই এর মাধ্যমে এখানে পাঠাচ্ছি। সো আমার ডাটাটা কিন্তু এখানে থাকতেছে। হ্যাঁ বুঝতে পারছি ভাই। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ফেসবুকে যখন ডিরেক্টলি আমরা কোনো ডাটা পাঠাচ্ছি, সেটা 80%রা বলতেছে যে পাঠাইও না, 20% বলতেছে পাঠাচ্ছে। তো এই 20% যদি বলে হ্যাঁ হ্যাঁ পাঠাও, তো তার মধ্যে তাহলে তো এটা ব্রাউজার সাইড থেকেও একটা ডাটা যাচ্ছে, সার্ভার সাইড থেকেও ডাটা যাচ্ছে। ফেসবুক অবশ্যই সার্ভার সাইডটাকে প্রাধান্য দিচ্ছে, তাহলে এই জিনিসটা না না না, যখন সবাই না করবে, ফেসবুক প্রাধান্য দিচ্ছে ব্রাউজার সাইড। ফেসবুক মানে প্রথমে দুইটা ব্রাউজার থেকে নিচ্ছে, দুইটা যদি যদি না একসাথে হয় যায়। সার্ভার সাইড থেকে হুম। নিচ্ছে। আচ্ছা, মানে ফার্স্ট প্রাধান্য দিচ্ছে এই হচ্ছে জন্য কিন্তু ব্রাউজার সাইড। ফেসবুক বলেছে ভাই দুই সাইটেই করো এবং ডিডুপ্লিকেশন করো। ফেসবুক ফার্স্ট টাইম প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে ব্রাউজারকে, ব্রাউজার থেকে যদি না পাই তাহলে দিচ্ছে সার্ভার থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এখন পর্যন্ত হয়তো এই জিনিসটা চেঞ্জ করবে কোনো এক সময়। মানে ফেসবুকে আমরা পিক্সেল সেটআপ করার সাথে সাথে ফেসবুক সব সময় প্রায়োরিটি দিচ্ছে ব্রাউজার সাইটকে, যদি মিস করে তখন সার্ভার থেকে নিচ্ছে। হ্যালো, আপনাকে কে বলেছে সার্ভার সাইডকে প্রাধান্য দিচ্ছে? ফেসবুকের কোনো ডকুমেন্ট বলেছে? বলে নাই কিন্তু ভাই। হ্যালো, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এই আর কি। ভাই আমি এখানে একটু ইয়ে ছিল যে এখানে ফেসবুকের কোড গুলো যেহেতু ট্যাগ ম্যানেজার দিয়ে এক্সিকিউট হতো ওয়েবসাইটে, সেখান থেকে আবার যখন সার্ভার সাইডে ডাটা নিতে যাব, সেগুলো তো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে, আমরা যা কিছু করবো সব এগুলো থাকবে। কিভাবে কাজটা করবে? তখন সেক্ষেত্রে তো কি iOS বুঝার, তখন সেক্ষেত্রে বুঝিনি, আগেও আপনার প্রশ্নটা বুঝিনি, করতাম, এখনো তোমার আপনার প্রশ্ন তাহলে বুঝিনি, আরেকবার বলেন, কথাটা ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে আইটি কিভাবে আসলো? বস আপনার কথা ভেঙে যাচ্ছে, মানে আপনার কথা ভেঙে যাচ্ছে, আরেকবার বলেন। আচ্ছা, আমরা তো ট্যাগ ম্যানেজার এক্সিকিউট, আচ্ছা দাঁড়ান, আপনার কথা আমি ভাষা শুনে যতটুকু বুঝেছি। এখন শোনা যাচ্ছে? শুনেন, আপনার কথা শুনে আমি যতটুকু বুঝেছি, আপনি বলতে চাচ্ছেন ভাই ব্রাউজার সাইডেও আমরা সেটআপ করেছি জিটিএম দিয়ে, সার্ভার সাইডেও আমরা তৈরি করব জিটিএম দিয়ে, তাহলে কি সে বাধা দিবে না? এরকম না আপনার প্রশ্ন? হ্যালো হ্যালো, ওনার নেটওয়ার্কে খুব সমস্যা, কথা খুবই উনি সমস্যা। বলতে শুনতেও পারতেছে না হয়তো বা আমাদের আমার কথা। ধারণা আর এমন একটা প্রশ্ন ছিল করেন। যে অফ পিন নাকি অফ, এটা বুঝতে পারি না আর কি, অফ পিন অন পিন। আচ্ছা, অপটিন মানে হলো যে কেউ যখন হচ্ছে যে ব্রাউজ করতেছে বলছেন আপনি আইফোন থেকে, যখন সে কোনো ব্রাউজারে
আইফোন থেকে সে সাফারি ব্রাউজার হোক, ম্যাক্সিমাম লোক সাফারি ব্রাউজারই ব্যবহার করে। আইফোনের যে সাফারি ব্রাউজারটা আছে বা যে কোনো ব্রাউজার হই, যখন সে ব্রাউজ করতে যাচ্ছে তখন এই অ্যাপেলের ডিভাইস, মানে অ্যাপেলের ডিভাইস তো বলা যাবে না, অ্যাপেলের আইওএস, অ্যাপেলের অপারেটিং সিস্টেম যেটা আইওএস, ও একটা পপ আপ আসে যে ভাই তুমি কি এই ডাটা থার্ড পার্টি কারোর কাছে, তুমি যে ব্রাউজ করতেছো এই সাইটটা, এটা তো তোমার পার্সোনাল ডাটা, তোমার এই প্রাইভেসি, তোমার এই পার্সোনাল ইনফরমেশন গুলো তুমি কি থার্ড পার্টি কারা, এই ফেসবুক, গুগল, এদের কাছে বা আরো যে কোনো মাধ্যম হতে পারে, তুমি কি এদের কাছে দিতে দিবা না দিবা না, এরকম একটা ইয়া আসে, পপ আপ আসে। ওই নিচে লেখা থাকে অপ্ট ইন অপ্ট আউট, যারা ম্যাক ব্যবহার করেন তারা দেখবেন পাইছে না। তো কেউ যদি অপ্ট ইন করে তার মানে আপনি বলতেছেন যে ভাই যে লোক ব্রাউজ করতেছে তাকে পাঠিয়ে দাও এখানে, আর যদি অপ্ট আউট করে তাহলে এই ডাটাটা এই সাইড দিয়ে ডিরেক্ট পাঠাতে দিচ্ছে। এই এটা আইওএস এর প্রাইভেসি, বুঝা গেছে? বুঝতে পারছি। আর একটা বিষয় যে ক্লাউড সার্ভারের মাধ্যমে যে আমরা লুকে যে ডাটাগুলি নিচ্ছে, এগুলি কি অ্যাপল জানে নাকি, বা এটার কোনো অসুবিধা হইতে পারে? মানে অ্যাপল জানে না, গুগল জানে না, ফেসবুক জানে না, এমন কোনো ইনফরমেশন পৃথিবীতে এখন আর নাই ভাই। কারণ আপনি হাসতে হাসতে গিয়ে দেন, আপনি ওই ধরেন বনানী ক্লাবে যে নাচানাচি করতেছেন, গানাগানি করতেছেন, ওখানে একটা চেক ইন দিয়ে দেন না? তো ফেসবুককে আপনারা বলছে আপনার চেক ইন দিতে, ফেসবুক অপশনটা রেখেছে, আপনি নিজেই তো জানান। এরকম সব ইনফরমেশন, আপনার বিহেভিয়ার ট্র্যাকিং, আরো অনেকগুলো ম্যাট্রিক্স আছে, এগুলো অটোমেটিক জানে। কি অ্যাপলের বিজনেস পলিসি, মানে ইউজারকে খুশি রাখা? এটা অ্যাপলের বিজনেস পলিসি আর কি। অ্যাপল বলছে যে ভাই দরকার নাই, আমি দিব না, এটা অ্যাপলের বিজনেস পলিসি। বা অ্যাপল মানুষকে বোঝাতে চায় দেখো তুমি কিন্তু আমার কাছে অনেক সেফ, এই আর শাহিন ভাই ইউজারকে খুশি রাখতে। বোঝাতে যাচ্ছে যে তাদের সিকিউরিটি অনেক স্ট্রং আর কি। এইটাই আর কি। শাহিন ভাই একটা তাহলে কোশ্চেন তো ছিল আমার। সেফ হলো না, মানে আমরা যদি সার্ভার সাইডের থেকে ডাটাটা নিয়েই নিই তাহলে মানে অ্যাপেলের জায়গা থেকে ধরেন যে এটা বলেছে, এরপরে মানে তাদের ব্রাউজার থেকে সেফ, ওদের ব্রাউজার থেকে সেফ। আচ্ছা শাহিন ভাই একটা কোশ্চেন ছিল আমার। শাহিন ভাই, জি শুনছি আমি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে যে আমি একটা কোনো থিমে, আমার ফেসবুকে ওই থিমের অ্যাডটা আসতেছে, তো ওই থিমটাতে ক্লিক করার সাথে সাথে হয়তোবা কোনো সময় আমি ওই থিমটাতে ক্লিক করলাম, দেখলাম যে ওই থিমের ইনফরমেশন ও আমার জিমেইলে হচ্ছে যে ও দেখলাম যে করছে, আপনার ক্যাম্পেইন করছে জিমেইলে আমাকে ওটা নোট, এটা কিভাবে করলো? আমি জাস্ট একদিন ক্লিক করেছিলাম ফেসবুক থেকে, সে এখন আমার জিমেইলেও অটোমেটিক্যালি হচ্ছে পেইড ক্যাম্পেইন যে চালাচ্ছে ওই ইটা আসতেছে। জিমেইলে যে অ্যাড গুলো দেখাচ্ছে ওগুলো তো ফেসবুকের অ্যাড না। হ্যাঁ, কিন্তু ফেসবুকের অ্যাড না, কিন্তু আমি মানে যখন ক্লিক করছিলাম বুঝেই ক্লিক করছি যে আমারও ওইভাবে ট্র্যাক করে কিনা। তো তখন দেখলাম যে আমি ইউটিউব যেখানে যাচ্ছে দেখাচ্ছে, ইভেন আমার জিমেইলে ওই যে ই কমার্স মানে প্ল্যাটফর্মটা লাইক শপিফাইয়ের মতো, ওরা আমার জিমেইলেও প্রায় দেখলাম যে 3 দিন অলরেডি এটা হ্যাঁ দেখাচ্ছে। কিভাবে পসিবল এটা? মানে আপনি কি আমার গুগল কোর্সটা করেননি ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি গুগল কোর্সটা করছিলাম। গুগলে যে জিমেইলে অ্যাড দেখাবে এবং আপনি ওখানে এগুলো কি আপনি জানেন না? আমি জানি, কিন্তু আমি যেহেতু দেখেন আমি ক্লিক করতেছি ফেসবুক থেকে ক্লিক করে চলে আসতেছি, এরপর থেকে কিন্তু আমি মানে ও কিভাবে ডাটাটা নিচ্ছে এখান থেকে। আচ্ছা ভাই, আমি একটা বাংলা কথা বলি, খুব খেয়াল করে শোনেন, একটু অ্যাডভান্স হবে, যারা যে প্রশ্ন করেছে সে বুঝবে, আরো অনেকেই বুঝবে। ধরেন আপনি ফেসবুক থেকে ক্লিক করলেন, কোথায়? ফেসবুক থেকে ক্লিক করে তার ওয়েবসাইটে যান নাই? হ্যাঁ, ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই ডাটাটা কয় জায়গা গেল খুব খেয়াল করে দেখেন। গুগলের কাছে গেছে না? গুগল অ্যাডস প্ল্যাটফর্মের কাছে গেছে না? রাইট হ্যাঁ। তারপরে হচ্ছে যে গুগল অ্যানালিটিক্স এর কাছে গেছে না? রাইট হ্যাঁ। ফেসবুকের কাছেও গেছে। জি। যদি সে পিন্টারেস্টের ওই পিক্সেল বসায় রাখে সেখানেও গেছে না? রাইট হ্যাঁ। আচ্ছা ভালো কথা। গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যানালিটিক্স করে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি না? জি রাইট। ওই অডিয়েন্সটাকে আমরা হচ্ছে গুগল অ্যাডস এর থ্রু দিয়ে ওই অডিয়েন্সটা সিলেক্ট করে আমরা অ্যাড দেখাতে পারি না? ভাই বুঝতে পারছি। এইগুলো তো ওই কোর্সগুলোতে খুব সুন্দর করে বলা আছে। এই প্রশ্ন আপনার জায়গা করাই ঠিক হয়, আমি রাখলাম না। সরি ভাই। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। করেন।
আমি অ্যাপেক্স থেকে এক জোড়া জুতা কিনেছিলাম এবং নাম্বার দিয়েছিলাম। এরপর আমি বাসায় এসে যখন জিমেল অ্যাপ খুলি তখন আমাকে অ্যাপেক্স এর অ্যাড দেখাচ্ছে। এটা সেম কি কাহিনী, ভাই আমারও কাহিনী তো সেম। ওটা কি নাম্বার দিয়ে কি ইয়ে করা যায়? নাম্বার দিবে কেন? আপনি তো ওয়েবসাইট ব্রাউজ করেছেন। না না না, ওয়েবসাইট না, আমি ফিজিক্যাল আমার স্টোর থেকে মনে নিচ্ছি। হয় উনি অফলাইন কনভার্সনের কথা বলতেছেন। উনি কি করেছে? আমার মনে হচ্ছে উনি ও অফলাইন আচ্ছা, বুঝতে কনভার্সনের পারছি, কথা বুঝতে বলছে। পারছি। হ্যাঁ, এটা কোনো সমস্যা মোবাইল নেই। নাম্বার দিয়ে লুকে লাইক হ্যাঁ, বা মোবাইল মোবাইল নাম্বার নাম্বার দিয়ে দিয়ে ট্র্যাক। লুকে লাইক করতে পারে। মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে যে ওই যে মোবাইল নাম্বার দিয়ে লুকে লাইক করতে, লুকে লাইক করুক আর না করুক, লুকে লাইক করলে তো ডিফারেন্ট থিং বস। মোবাইল নাম্বার কি ডিরেক্ট আমরা দিতে পারি না ফেসবুক গুগলের কাছে? সেখান থেকে আমরা অডিয়েন্স ওইটাই বানাতে পারি না? ওইটাই মানে উনি যখন ইয়েতে দিছে তখন ওটা অফলাইন কনভার্সন হিসেবে ওখানে চলে গেছে, অফলাইন কনভার্সন থেকে ওনাকে রিটার্গেটিং করছে। হ্যাঁ, মানে এটাও হতে পারে। যেমন দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে যে ওই ডাটাটাও এন্ট্রি দিয়েছে ওই এজ এ অফলাইন কনভার্সন হিসেবে, সেটা ফেসবুকে হতে পারে, গুগলে হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ও হচ্ছে যে ওই নাম্বার বা ইমেল আইডি দিয়ে আলাদা কাস্টম অডিয়েন্স বানায়, সেটাও হতে পারে। হতে পারে না? ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমরা মনে হয় আসলে আপনি স্কুপ দেওয়াতে সবাই একটু ডিফারেন্ট তার মনের মতো প্রশ্ন করতেছে। না 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 আমরা না মেইন না, টপিক এই থেকে চলে প্রশ্নগুলো এর যাচ্ছি। সাথে প্রাসঙ্গিক, না হলে আমি আনসার দিতাম না ভাই। এই প্রশ্নগুলোর সাথে ও আচ্ছা প্রাসঙ্গিক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কারণ আমরা হচ্ছে যে যেমন ধরেন যে আমরা এই যে ট্র্যাকিং বলতেছি, কিভাবে ট্র্যাক হচ্ছে, কিভাবে রিটার্গেট হচ্ছে, এটা যদি না জানি তাহলে তো খেলা হবে না। সো এই কথাগুলো প্রাসঙ্গিক, নাহলে তো স্কোপ পাবে না। আচ্ছা, এইবার আমার আরেকটু কথা আছে, যেহেতু ওই ইসের কথাই আসলো। যখন আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করি, তারপরে হচ্ছে যখন আমরা ধরেন ফেসবুকেই করি, মানে ওয়েবসাইট ব্রাউজ করার আমরা ফেসবুকে যাই, ইউটিউবে যাই, গুগলে যাই, যেখানেই যাই, এই যে যে কথাগুলো আসলো আর কি, আমাদেরকে অ্যাড দেখায়। তাহলে একটা ব্রাউজার কিভাবে বুঝতে পারে যে এই ভদ্রলোক এর আগে একবার এসেছিল, এই ভদ্রলোক এর আগে একবার এসেছিল? এটা কিভাবে বুঝতে পারে ওই প্ল্যাটফর্ম বা ব্রাউজারও কিভাবে বুঝতে পারে? এই টেকনোলজিটার নাম হচ্ছে ব্রাউজার কুকি। কুকিটার উদাহরণ আমি এইভাবে দিই যাতে সহজ হয় আর কি, যদিও কুকি দেখা যায় ব্রাউজার সাইট থেকে, দেখাবো না এক সময়। যে যেমন ধরেন আপনি কোন একটা শপে গিয়ে, সেটা আড়ং হোক, লারিভ হোক, অথবা আপনি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে হোক, আপনি ফার্স্ট টাইম গিয়েছেন হচ্ছে কি করতে, সেখানে কিছু কেনাকাটা করলেন, স্নো পাউডার যা যা কিনলেন, কেনার পরে আপনি চলে আসলেন। আপনি কিন্তু ওদের ফার্স্ট টাইম কাস্টমার, এর আগে কোনোদিনও যাননি। কিন্তু যখন আপনার বিল করে তখন আপনার কি নেয়? ফোন নাম্বার নেয়, ইমেল অ্যাড্রেস অনেকে নেয়, অনেকে নেয় না, আপনার নাম ঠিকানা, ফোন নাম্বারটা নেয়। এরপরে ধরেন আপনি 1 সপ্তাহ বা 15 দিন পরে যখন হচ্ছে যে আপনি ওই শপে যে আবার কোনো কিছু কেনাকাটা করেন এবং যখন বিল করতে যান, যখনই আপনার মোবাইল নাম্বারটা নেয় তখনই কিন্তু সে দেখে ওই এই ভদ্রলোক অত তারিখে সে কিন্তু এটা কিনেছিল। কুকি ইজ লাইক দ্যাট, যে প্রত্যেকটা ইউজার যখন কোনো একটা ব্রাউজারে কোনো একটা সাইটকে ভিজিট করে, তখন প্রত্যেকটা ইউজারের জন্য একটা করে সে কুকি ধরে রাখে। পরবর্তীতে যখন সে ভিজিট করে তখন ওই কুকির সাথে মিলায় এবং দেখে এই ভদ্রলোক আগে এসেছিল। এই কুকি টেকনোলজি আছে বলেই আমরা হচ্ছে যে কি করি, আমরা এই যে রিটার্গেটিং বলেন, অমক বলেন, তমক বলেন করতে পারি, আদারওয়াইজ করতে পারি না। সেই কুকির ইনফরমেশনটাই আসলে মানে ইউনিকলি আইডেন্টিফাই করে একজন ইউজারকে, ওই কুকি ইনফরমেশনটাই ওই আমরা ফেসবুক পিক্সেলের থ্রু দিয়ে ওদেরকে আমরা যে এখানে পাঠাই। এখন আমরা পাঠাবো এই ক্লাউডের সার্ভারে, সেখান থেকে এপিআই এর মাধ্যমে এখানে নিয়ে যাবে। এই হলো ব্যাপার। ভালো প্রশ্ন, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কারণ যেগুলো না বুঝলে প্রবলেম সলভ করতে হবে না। ভাই এই ক্লাউড সার্ভারটা অন করে কে, মানে আমরা যেখানে পাঠাবো? ক্লাউড সার্ভার হচ্ছে যে আপনি অন করেন, আপনারই জিনিস। মানে এই ক্লাউড সার্ভার অন করে বলতে হচ্ছে যে মানে এই ওয়েবসাইট যার, মানে আমি যদি মার্কেট প্লেস পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, অথবা আপনি একজন জব হোল্ডার পয়েন্ট অফ ভিউ থেকে ধরি, তাহলে এই সার্ভারটা আপনাকেই নিতে হবে। মানে এই যে ট্র্যাক করবে, মানে যার বিজনেস, সে তাকেই এটা নিতে হবে। ভাই এই ক্লাউড সার্ভার কি হোস্টিং প্রোভাইডার যে
ইয়েগুলা মানে তখন গুগল ইনি আমাদেরকে দিবে হোস্টিং নাকি? সার্ভার থেকে নিতে হবে, কিন্তু যে এই কনভার্সন এপিআই থ্রু দিয়ে যেভাবে কাজ করে, যে বললাম অ্যাপ্লিকেশন এপিআই কিছু রুলস রেগুলেশন, সেই রুলস রেগুলেশন করে যদি আপনি কনফিগার করতে পারেন, তাহলে যে কোনো জায়গা থেকে হোস্টিং নিয়ে যদি আপনি সার্ভারটা ওইভাবে কনফিগার করেন তাহলে হবে। যদিও এটা এখনো পপুলার না, তবে হচ্ছে। এই মুহূর্তে আমরা ব্যবহার করব গুগলের যে ক্লাউড সার্ভারটা দিয়েছে আর step.io, এই দুইটা আমরা ব্যবহার করব, কারণ এই দুইটা আমাদের এই জন্যই ব্যবহার করার জন্য মোটামুটি সেভাবে কম্প্যাটেবল করেই দেয়া। এই ক্লাউড সার্ভার কি সব ধরনের ইনফরমেশন আমাদেরকে দিবে নাকি? সব ধরনের ভাবে, হ্যাঁ, এই ক্লাউড সার্ভারে আপনি যে কোনো মানে সেখানে আপনি হোস্টিং করতে পারেন ওয়েবসাইট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি, আমার একটা প্রশ্ন ছিল। করেন করেন, মানে প্রশ্ন ছিল এরকম করবেন না, 10 সেকেন্ড সময় নষ্ট করেন, বলবেন যে ভাই এটা। আচ্ছা, মানে এই যে ক্লাউড সার্ভার, এখন এই ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমরা যেটা একটা দেখছিলাম যে প্লাগইন ব্যবহার করা যায় ওই free of সমস্ত charge। কিচ্ছু না, এটা তো প্রথমেই বললাম, এই সমস্ত কিছু এখন করবো না। এখন ওয়ার্ডপ্রেস হোক, শপিফাই হোক, কাস্টম মেড কোনো সাইট হোক, আমরা এই নিয়মেই করব। কিছু জিনিস আমরা নিজেরাই পারবো, শুধুমাত্র ডেটা লেয়ারে একটা ইস্যু থাকে, সেই কোড টোড গুলো আমরা দিয়ে দিব, জাস্ট ডেভেলপারকে একটু হেল্প করতে, ওই জায়গাটা আমরা আসবো। আচ্ছা, আমরা মনে হয় একটু আগাই নাকি? জি জি, আমি একটু কথা বললি। বলেন, বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। সবকিছু না, আমরা তো কোড গুলো ট্যাগ না। হ্যালো ভাই, আপনি আর প্রশ্ন করেন না আজকে, নেটটা ঠিক করে এসে তারপরে করেন আর কি। আপনার প্রশ্ন থাকবে না, আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এই জিনিসটা করতে আমাদের এখন কি কি লাগবে খুব খুব খেয়াল করে শোনেন। আমাদের লাগবে এই গুগল অ্যানালিটিক্স 4, আমাদের লাগবে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারে এই চিত্রটা একটু দেখেন। গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের দুইটা পার্ট লাগবে, একটা হচ্ছে ওয়েব কন্টেইনার আর একটা হচ্ছে সার্ভার কন্টেইনার। যারা ট্যাগ ম্যানেজার সম্পর্কে একদম জানেন না তাদের জন্য একটু কষ্ট হচ্ছে, বাট এই কষ্ট থাকবে, একটু পরে আসতেছে। আর ফেসবুক নিজেই আমাদেরকে একটা ইয়া দিয়েছে, যে ওর একটা গুগল ট্যাগ ম্যানেজারে সে আমাদেরকে একটা টেমপ্লেট দিয়েছে, যেটা আমরা বলি ফেসবুক ইনকিউবেটর। ওই টেমপ্লেটটা ব্যবহার করব, গুগল অ্যানালিটিক্স 4 ব্যবহার করব, গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব, গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেইনার ব্যবহার করব, সার্ভার কন্টেইনার ব্যবহার করব। তো এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করে দেখি আরেকবার, এটা বলেই শেষ করে দিব, তারপর আমরা চলে যাব নেক্সট ইসে। স্যার, এখানে আমরা দুটো জিনিস একসঙ্গে ব্যবহার করতে কেন পারি না? যে আপনি বললেন কি যে গুগল ট্যাগ ম্যানেজার আপনার GA4 টাই ব্যবহার করতে পারি, কেন GA3 নয়? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। GA3 দিয়েও কিন্তু করা যায়, যেটা আমি রেকর্ডেড ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা স্ট্যান্ডার্ড। না না, আমি বলছি কি যে আমি যদি ধরুন দুটোই করি, মানে আমি দুটোতেই মানে রিপোর্টিং এর জন্য, মানে আমি যখন ক্লায়েন্টকে রিপোর্ট করব, আপনি দুটোতেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। না না, সাইমালটেনিয়াসলি দুটোতে করলে কি কোনো ডুপ্লিকেসি হবার কোনো সম্ভাবনা আছে কি? না না, কোনো সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স দিয়ে আপনি করতে পারেন। ইউনিভার্সাল অ্যানালিটিক্স আর বেশি দিন থাকবে না, গুগল অ্যানালিটিক্স করে কিন্তু আবার একটা আপডেট আসছে, আরেকটু রিপোর্টিং পার্টটা যদি ওরা ভালো নিয়ে আসে, তাহলে গুগল অ্যানালিটিক্স এই GA3 টা থাকবে না ভাই, বুঝতে পারছেন? এক। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে ইউনিভার্সাল অ্যানালিটিক্স দিয়েও করা যায়, সেটা আমরা রেকর্ডেড যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেও দেখিয়েছি। এখন ওই জিনিসগুলো আমরা করব না, এখন আমরা একটা স্ট্যান্ডার্ড মেথড নিয়ে আসব, সেটা দিয়েই আমরা করব। আর 2 নম্বর বিষয় হলো, আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এখানে ব্যবহার করব এজ এই ব্রাউজার সাইড থেকে সার্ভার সাইডে নিয়ে যাওয়ার জন্য। এইখানে আপনার কোনো রিপোর্ট দেখতে হবে না, আপনার সব রিপোর্ট দেখতে হবে ইভেন্ট ম্যানেজার পার্টে, মানে ফেসবুকের পার্টে। এখানে গুগল অ্যানালিটিক্স 4টা আমরা জাস্ট ব্যবহার করতেছি, ডাটাটা এই ব্রাউজার থেকে সার্ভারে নিয়ে যাব, ডাটাটা এখান থেকে আমরা এখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করব। আদারওয়াইজ এই গুগল অ্যানালিটিক্স 4 আমরা এর জন্য ব্যবহার করব না।
আপনি আলাদাভাবে গুগল অ্যানালিটিক্স 4 এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্স আপনার ক্লায়েন্টের জন্য আপনি সেটআপ করে দিবেন, যেটা আমরা গুগল অ্যানালিটিক্স 4 বা ইউনিভার্সাল অ্যানালিটিক্স যে কোর্সগুলোতে বলেছি সেটা হবে সেইভাবে। এই ভদ্রলোকটা আমরা এখানে জাস্ট ব্যবহার করব, ডাটাটা এখান থেকে ওখানে নিয়ে যাবেন। একটু দেখেন, খুব খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এগুলো আমি আরো আসবো, মানে ভয়ের কোনো কারণ নেই, জাস্ট আমি একটু দেখিয়ে নিই, বলে নিই। এই যে আমরা ওয়েব কন্টেইনার সিলেক্ট করেছি, যেটা দিয়ে আমরা গুগল অ্যানালিটিক্স 4 কনফিগার করেছি। ভাইয়া পেজটা একটু জুম করেন। বুঝিনি বস। ও আচ্ছা, একটু জুম করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো ভালো। জুম করতে হলে আমাকে হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ দেখেন। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে রাখি, আমার যে ডকুমেন্ট গুলো দেখেন, এই ডকুমেন্ট গুলো একটা জিনিসও আমার না। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গুগলের থ্রু দিয়ে বিভিন্ন জায়গা থেকে নেয়া। যে ডকুমেন্ট গুলো দেখেন সেই ডকুমেন্ট গুলো সব গুগল থেকে অথবা ফেসবুক থেকে নাজিল হওয়া, একটা জিনিসও আমার না। আমি জাস্ট অর্গানাইজড করেছি, এই আর কি। সো যাদের ক্রেডিট তাদের ক্রেডিট কিন্তু দিয়ে দিলাম ভাই, পরে আমাকে আর দোষাবেন না। এই চিত্র আমি বানাই নাই, আমি কোনো এক জায়গা থেকে নিয়েছি। কোথা থেকে নিয়েছি এখন যদি জিজ্ঞেস করেন তাও বলতে পারবো না, বাট আমি কারো না কারো জায়গা থেকে নিয়েছি। এই ডকুমেন্ট ভাই একটা ছোট প্রশ্ন, ওই জিটিএম ওয়েব কন্টেইনারের ডেফিনেশনটা কি, মানে ওয়েব কন্টেইনার মানে কি? একটু 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 চেপে যান, এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট আমরা এই জিনিসটা একটু বুঝে নিই, এই জিনিসগুলো আমরা সব ডিটেইলস আসবো, আস্তে আস্তে আসবে আর কি। আচ্ছা খুব খেয়াল করে দেখেন, দেখেন একটা ওয়েবসাইট, ধরেন এখানে একটা ওয়েবসাইট, এটা আমরা ভিজিট করলাম এবং এই ওয়েবসাইটের আমরা ওয়েব কন্টেইনারে গুগল অ্যানালিটিক্স 4 ইনস্টল করতেছি। আমরা এই জিটিএম এর থ্রু দিয়ে সার্ভার কন্টেইনারেও আমরা গুগল অ্যানালিটিক্স 4 ইনস্টল করতেছি। গুগল অ্যানালিটিক্স 4 এর সার্ভার কন্টেইনারে একটা জিনিস অতিরিক্ত আছে আর অনেক জিনিস কম আছে, কারণ ওই জিনিসগুলো আপডেট হচ্ছে। কারণ এই জিটিএম সার্ভার কন্টেইনার এই জিনিসটা গুগলের এই জিটিএম এ এখনো বেটা ভার্সন চালাচ্ছে, কারণ গুগল এটা আরো 1 বছর 1.5 বছর আগে জানে, 1 বছর আগে জানে যে টুডে আর টুমরো আমাদের এদিকে যেতে হবে। তো যেহেতু আমরা এই যে কনভার্সন এপিআই বা সার্ভার সেটিং এ এখন একদম রিসেন্ট ঘটনা এগুলো আর কি, হ্যাঁ, এই জন্য ওরা বেটাতেই রেখেছে, ডে বাই ডে ওরা আপডেট করতেছে আর কি। ওইখানে একটা পার্ট হলো গুগল অ্যানালিটিক্স 4 ক্লায়েন্ট। তো আমরা যখন হচ্ছে যে ওই অ্যাড টু কার্ট বলেন, চেক আউট বলেন, এটা আমরা করব কিসের? এটা আমরা করব হচ্ছে যে ব্রাউজার সাইডেও করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সার্ভার সাইডে করব। সার্ভার সাইডে করা মানে হলো গুগল অ্যানালিটিক্স 4 এ আমরা অ্যাড টু কার্ট, চেক আউট, ভিউ কন্টেন্ট, এই জিনিসগুলো গুগল অ্যানালিটিক্স 4 এ যেভাবে আছে, যেমন ওখানে বলে ভিউ কন্টেন্ট, এখানে বলে ভিউ আইটেম, এখানে অ্যাড টু কার্ট, ওখানে অ্যাড টু কার্ট, ওখানে চেক আউট, ওখানেও চেক আউট, ইনিশিয়েট চেক আউট, এরকম ব্যাপারগুলো, যাই হোক এগুলো আমরা আসবো আর একটু পরে। ওই জিনিসগুলো আমরা কনফিগার করব ওয়েব কন্টেইনারে। ওয়েব কন্টেইনার থেকে আমরা ডাটাটা পাঠিয়ে দিব সার্ভার সাইডে, মানে সার্ভার সাইডে গুগল অ্যানালিটিক্স 4 ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্টের কাছ থেকে গুগল এই ডাটাটা পাঠাবে সার্ভারের কাছে। সার্ভারের থ্রু দিয়ে যদি কেউ সার্ভার সাইডে গুগল অ্যানালিটিক্স সার্ভার সাইড ট্র্যাকিং করেন তাহলে ডিরেক্ট সার্ভারের কাছে পাঠিয়ে দিবে। আর ক্লায়েন্টের কাছ থেকে আমরা যদি হচ্ছে ইয়া করি, মানে কনভার্সন এপিআই করি, তাহলে এই কনভার্সন এপিআই এর থ্রু দিয়ে এই ফেসবুক সার্ভারের কাছে বা ইভেন্ট ম্যানেজারের কাছে পাঠিয়ে দিবে। এই রিকোয়েস্ট গুলো যাবে জাস্ট HTTPS আকারে, এবং HTTPS আকারেই যায় আর কি, মানে জাস্ট এটা এখানে দেখানো হয়েছে, এমনিতেও HTTPS আকারেই যায় আর কি, সেই কথাটা এখানে জাস্ট বলা। তার মানে খুব খেয়াল করে দেখেন, আমরা জিটিএম এ ওয়েব কন্টেইনার করব, জিটিএম এ সার্ভার কন্টেইনার করব, জিটিএম এর ওয়েব কন্টেইনারেও আমরা গুগল অ্যানালিটিক্স 4 কনফিগার করব, জিটিএম এর সার্ভার কন্টেইনারেও আমরা গুগল অ্যানালিটিক্স 4 কনফিগার করব। জিটিএম এর ওয়েব কন্টেইনারে আমরা হচ্ছে যে এই যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, এইগুলো কনফিগার করব। সেটা এখান থেকে ব্রাউজারের মাধ্যমে, মানে এই চিত্রটা যদি দেখি তাহলে ডিরেক্ট এখানে না পাঠিয়ে এইভাবে পাঠাবো থ্রু গুগল অ্যানালিটিক্স 4 ক্লায়েন্ট থেকে ফেসবুক কনভার্সন এপিআই থ্রু দিয়ে আমরা এই সার্ভারের কাছে নিয়ে যাব।
একটু কঠিন মনে হলো, কিন্তু এই কথাগুলো এখন শুনে রাখতে হবে যাতে পরবর্তী স্টেপগুলোতে এই জিনিসগুলো আপনি রিকল করতে পারেন এবং তখন আরো এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, এইখানে কি এই যে জিটিএম সার্ভার কন্টেনারে কি দু জায়গায় যাচ্ছে? একটা হচ্ছে যে আপনার ফেসবুক ইভেন্ট ম্যানেজমেন্ট এতে যাচ্ছে, আর একটা হচ্ছে যে অ্যানালিটিক্সেও যাচ্ছে। তো তাহলে তো সেটাই দেখাচ্ছে চিত্রটাতে। যদি হচ্ছে আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করেন তাহলে এইভাবে নিতে পারেন, কিন্তু মূলত যাচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এর কাছেই, মানে সার্ভার সাইডে। গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে যাওয়া মানে সার্ভার সাইডে যাচ্ছে। আচ্ছা, এর কি রিফ্লেক্টটা কি আমি তো এখানে ওকে GA4 দিয়ে দুটোতেই আমি ওকে মানে চিনিয়ে দিলাম। তো এই ডেটাটা কি কোনো কারণে কি অ্যানালিটিক্সেও কি আমি এর এফেক্টটা কি কিছু দেখতে পাবো? অ্যানালিটিক্সে আমি দেখতে পারবো, কিন্তু অ্যানালিটিক্সে আমরা দেখবো না। অ্যানালিটিক্সে আমরা দেখতে পারবো শুধু যদি গুগল অ্যানালিটিক্স 4 এর ওই আগে ছিল ট্র্যাকিং আইডি, এখন কি যেন নামটা হয়েছে মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডিটা যদি আপনি সেম দেন তাহলে দেখতে পারবেন, যদি না দেন তাহলে দেখতে পারবেন, কিন্তু আমরা দিব না বা দিলেও কোনো সমস্যা নেই। মানে এখানে গুগল অ্যানালিটিক্স 4 যেটা, মানে আপনি ওই জায়গা থেকে বের হয়ে আসেন যে আপনি আসলে গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে, মানে গুগল অ্যানালিটিক্স 4 এর কোর্সে আমি যা বলেছি কিভাবে ডাটা ট্র্যাক করবেন, কিভাবে সেটা রিপোর্ট করবেন, ওই সমস্ত বিষয় এখানে চিন্তা করেন না। এখানে শুধু আমরা চিন্তা করতেছি যে জিনিসটা আমরা ব্রাউজার সাইট থেকে করতাম সেই জিনিসটা আমরা এখন সার্ভার সাইডে নিয়ে যাচ্ছি থ্রু গুগল অ্যানালিটিক্স 4। এখন আপনি বলতে পারেন ভাই এখানকার ভিউ কন্টেন্ট আর ওখানকার ভিউ আইটেম, এখানকার একটা করে ওখানকার, তো গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট গুলো একরকম, ইভেন্ট একই কিন্তু ভিন্ন রকম ভাবে নেয়। তো গুগল অ্যানালিটিক্স এর ইভেন্ট গুলো একরকম, গুগল ফেসবুকের ইভেন্ট গুলো আর একরকম। তাহলে কি হবে, যখন আমরা থ্রু কনভার্সন এপিআই করব তখন গুগল অ্যানালিটিক্স 4 এর অ্যাড টু কার্ট ইভেন্ট কনভার্সন এপিআই থ্রু দিয়ে কনভার্ট হয়ে ফেসবুক কম্প্যাটেবল হয়ে দেন ফেসবুকের সার্ভারে যায়। আর আমরা গুগল অ্যানালিটিক্স 4টা শুধুমাত্র এই জন্যই ব্যবহার করব, ওইসব রিপোর্টের কথাটা আপনি একটু ভুলে যান। আমি কি বোঝাতে পেরেছি? স্যার আরেকবার একটু রিপিট করবেন। মানে আমি বলছি যে আমরা যখন হচ্ছে যে আমরা যখন পিক্সেল গুলো সেট আপ করি তখন কিন্তু আমরা ফেসবুক আমাদের কিছু কোড দেয়, ভিউ কন্টেন্টের জন্য একটা কোড দেয় যেটাকে আমরা গুগলের ভাষা বলি ট্যাগ, মানে এটাকে আমরা বলি পিক্সেল কোড। ভিউ কন্টেন্টের জন্য একরকম, অ্যাড টু কার্টের জন্য একরকম, চেক আউটের জন্য, কিন্তু সেটা হচ্ছে যে ফেসবুক কম্প্যাটেবল, তাই না? যে কারণে ডিরেক্ট আমরা এখান থেকে পাঠিয়ে দিই। আর আমরা হচ্ছে যে এই সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য, মানে কনভার্সন এপিআই এর জন্য আমরা হচ্ছে ওই ডাটাটা জিটিএম দিয়েই করছি, কিন্তু ফেসবুকের ওই কোডটার ব্যবহার করছি না সার্ভারের জন্য। ব্রাউজারের জন্য সেম কোডই কিন্তু ব্যবহার করছি যে তুমি এই সাইট দিয়ে পাঠাও, কিন্তু যেটা আমরা যে ওই সেম কোডগুলো যখন আমরা সার্ভার সাইডের মাধ্যমে পাঠাচ্ছি তখন কিন্তু আমরা ব্যবহার করতেছি গুগল অ্যানালিটিক্স 4। তাহলে গুগল অ্যানালিটিক্স 4 এ কিন্তু আমরা কনফিগার করব ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, এই 4টা ইভেন্ট আমরা করব, বা এই 5টা ইভেন্ট আমরা করব, বা পেজ ভিউ ইভেন্টটা করব, 5টা ইভেন্ট। এই 5টা ইভেন্ট কিসের কি দিয়ে করব? গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে করব। কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 আর ফেসবুকের পিক্সেলের মধ্যে জিনিস সেম, অ্যাড টু কার্ট এখানেও অ্যাড টু কার্ট, এখানে চেক আউট এখানেও চেক, এখানেও পারচেজ এখানেও, কিন্তু দুইটা তো ডিফারেন্ট ওয়ে। গুগল অ্যানালিটিক্স 4 এর এক ওয়ে, ফেসবুক পিক্সেলের এক ওয়ে, যেটা আমরা ব্রাউজার সাইডে করেছি। তাহলে এই ডেটাটা আমরা তো গুগল অ্যানালিটিক্স এর ডেটাটাই, গুগল অ্যানালিটিক্স এর ভিউ কন্টেন্ট ডেটাটা আমরা পাঠাচ্ছি ক্লাউডের কাছে, এরপরে আমরা ফেসবুক কনভার্সন এপিআই থ্রু দিয়ে পাঠাচ্ছি ফেসবুকের কাছে, কিন্তু পাঠাচ্ছে কি গুগল অ্যানালিটিক্স 4 এর ইভেন্টটা না। তাহলে ওই জিনিস কি এই জিনিস ও বুঝবে? ও বুঝবে না। তখন কি করবে, ফেসবুক কনভার্সন এপিআই গুগল অ্যানালিটিক্স 4 এর ইভেন্টটাকে ফেসবুকের মতো কম্প্যাটেবল করে দিবে, বা যেটাকে বলছে কনভার্ট করে ওর কম্প্যাটেবল করবে যাতে ও বুঝতে পারে। বোধগম্যতায় যায় নাই? হ্যাঁ স্যার, তার মানে স্যার ইভেন্টটা একই থাকছে, মানে GA4 এর ইভেন্টটা যেটাতে আপনার পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, হ্যাঁ, চেক আউট, এটার মানে জিনিসটা একই থাকছে, শুধু ফেসবুককে বোঝানোর জন্য ওটাকে আমরা এপিআই কনভার্সন থ্রু দিয়ে ওকে বোঝাচ্ছি। শুধু ফেসবুককে বোঝানোর জন্য না বস, আরেকটু ভুল হচ্ছে। ফেসবুককে বোঝানো পরে, আগে হচ্ছে যে যেমন ব্রাউজার সাইট থেকে, যে আমরা কিন্তু ব্রাউজার সাইট থেকেও, কারণ ফেসবুক আমাদের কি বলেছে ভাই,
তুমি ব্রাউজার সাইট থেকেও করবা, সার্ভার সাইট থেকেও করবা। আমি ব্রাউজারকে হচ্ছে প্রায়োরিটি দেবো। ব্রাউজার সাইট থেকে যদি আমি কোনো ডেটা পেয়ে যাই, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। কিন্তু ব্রাউজার সাইট থেকে যদি না পাই, তাহলে সার্ভার সাইট থেকে নিব। এখন এই সার্ভারের কাছে ডাটা পাঠাচ্ছি কি দিয়ে? যেভাবে এখানে নরমাল বা ফেসবুকের পিক্সেলের দিয়ে করতাম, সেভাবে কিন্তু আমরা পাঠাচ্ছি না। আমরা এখানে ডাটা পাঠাচ্ছি গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে। তো গুগল অ্যানালিটিক্স 4 এর মানে গুগল অ্যানালিটিক্স 4 এ আমরা যেমন ভিউ কন্টেন্ট, এই ইভেন্টটাকে আমরা ফেসবুকে বলি ভিউ কন্টেন্ট, কিন্তু গুগল অ্যানালিটিক্স 4 এ এই ইভেন্টের নাম আমরা বলি কি? ভিউ আইটেম। তাহলে এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এর মতো জিনিস, একই গুগল অ্যানালিটিক্স 4 এর মতো, আর ফেসবুকেরটা ফেসবুকের মতো। তাহলে এইটা যখন এখানে যাচ্ছে, তখন এই ফেসবুক কিভাবে বুঝবে? এই জন্য কনভার্সন এপিআই এই কাজটাও আমাদের করে দিবে যে শুধু ডাটাটা এইখান থেকে এখানে নিয়ে যাবে না, গুগল অ্যানালিটিক্স 4 এর ওই ডাটাটা সে ফেসবুকের কম্প্যাটেবল, যাতে ফেসবুক ভালোভাবে বুঝতে পারে, সেই জন্য কনভার্সন এপিআইটা কাজ করে। এটার নামই তো কনভার্সন এপিআই, যেটা প্রথমেই বললাম। স্যার আমি একবার একটা বলি, বলে আমি যেটুকু বুঝেছি, যেটা হচ্ছে যে ওয়েবসাইটে প্রথমে তো ইউজার আসছে ওয়েবসাইটে, এবারে ও যেটা ওর অ্যাক্টিভিটি সেটা করছে, সেটা এবারে GA4 তার এই ডেটাটাকে ও ক্লাউড সার্ভারে পাঠাচ্ছে। এবারে ক্লাউড সার্ভার থেকে ফেসবুকে যখন আসছে, তখন ওই ফেসবুক কনভার্সন এপিআই এ মানে GA4 এরই ডেটাটা মানে ফেসবুকে ফরওয়ার্ড করা হচ্ছে। সেটা হচ্ছে যে আপনার মানে ফেসবুক কনভার্সন এপিআই, যাতে ফেসবুককে মানে ওটাকে জিনিসটাকে আরো সহজ করে দেওয়ার জন্য। ধরেন সহজ করে দেওয়ার জন্য এই কথাগুলো বলবে হচ্ছে যারা মানে সাধারণ মানুষ। আমরা ডিজিটাল মার্কেটার বলবো ফেসবুক কনভার্সন এপিআই এর এখানে দুইটা কাজ। একটা হচ্ছে যে এই ক্লাউড সার্ভার থেকে ওই ইভেন্ট গুলো, আচ্ছা আমরা ইভেন্ট বলছি কাকে বলেন তো? এই যে আমরা প্রথমে বললাম না যে একটা ইউজার এই ওয়েবসাইটে এসে যে অ্যাক্টিভিটি গুলোই করে, সেই অ্যাক্টিভিটি গুলোকে আমরা বলি এক একটা ইভেন্ট। যেমন কেউ এড টু কার্ট করলো, একটা ইভেন্ট। মানে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে আমরা বলি এক একটা ইভেন্ট। কেউ স্ক্রল করলো, এটা একটা ইভেন্ট। কেউ অ্যাড টু কার্ট করলো, এটা একটা ইভেন্ট। মানে ইউজারের এক একটা অ্যাকশনকে আমরা বলি হচ্ছে ইভেন্ট। কোথায়? সেটা মোবাইল অ্যাপে হতে পারে অথবা ওয়েবসাইটে হতে পারে। এবার আসেন হলো এই যে কনভার্সন এপিআই কি কাজ করতেছে? আমরা বলতেছি যে গুগল অ্যানালিটিক্স 4 এ আমরা ভিউ কন্টেন্ট ইভেন্টটা কনফিগার করতেছি, সেটা গুগল অ্যানালিটিক্স 4 এর মতো। সেটা যাচ্ছে সার্ভারের কাছে, সার্ভারের কাছ থেকে কনভার্সন এপিআই থ্রু দিয়ে যাচ্ছে ফেসবুকের সার্ভারের কাছে অথবা ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে। এখন গুগল অ্যানালিটিক্স 4 এর যে ইভেন্ট, এই ইভেন্টটা গুগল অ্যানালিটিক্স 4 এর মতো। তাহলে কনভার্সন এপিআই শুধু ওই ইভেন্টটা ফেসবুকের সার্ভারের কাছেই পাঠাচ্ছে না, পাশাপাশি ওইটাকে ফেসবুক পিক্সেলের মতো কনভার্ট করে পাঠাচ্ছে, যাতে ফেসবুক এটা খুব ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবারে ক্লিয়ার হচ্ছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই হলো মোটামুটি হচ্ছে যে মানে আমরা এখন পর্যন্ত যদি যা যা বলি, যদি আমরা পড়লাম, আমরা বুঝলাম পিক্সেল কি জিনিস, আমরা বুঝলাম ট্যাগ কি জিনিস, আমরা বুঝলাম ইভেন্ট কি জিনিস, মানে ইউজারের অ্যাকশন বা ইভেন্ট কি জিনিস, এবং কেন আমরা করব, সার্ভার সাইড ট্র্যাকিংটা কেন আমাদের দরকার, এবং এটা আমাদের কিভাবে কাজ করতেছে, এবং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এইটা দিয়ে আমরা ফিউচারে বা বর্তমানে কি করতে পারবো যদি মানে কাজ করতে চায় আর কি। এই হলো মোটামুটি আমাদের আলোচনা। এর পরবর্তী স্টেপে আমরা একটু যাব। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, খুব খেয়াল করে শুনবেন, খেয়াল করে বুঝবেন প্রত্যেকটা স্টেপ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, একজন বলেন। ভাইয়া পিক্সেলটা একটু এক মিনিট, পিক্সেলটা ওই যে আমরা বললাম যে আমরা যে এক একজনের এক একটা অ্যাক্টিভিটি বা অ্যাকশন, যেটাকে আমরা বলছি ইভেন্ট, এই ইন্ডিভিজুয়াল এই ইভেন্ট গুলোকে ট্র্যাক করার জন্য আমরা পিক্সেল ব্যবহার করি। পিক্সেল ইজ নাথিং, শুধু কোড। একটু পরে আসবো, আরো একটু পরে আরো আসবো। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ
আচ্ছা, এই যে দ্বিতীয় চিত্রের মতো আমি যেটা বুঝলাম যে ফেসবুক কেপির কাছে যে যাইতেছে, ঠিক আছে, এটা পুরো ক্লিয়ার। এখন এই GA4 ওয়েব, যেটা GA4 ওয়েব আর GA4 সার্ভার, এখন এই অডিয়েন্সটা তো GA4 সার্ভারে আছে, তো GA4 সার্ভারে যেটা আছে এটার ডেটাটা তো আমি ইচ্ছা করলে যে কোনো প্ল্যাটফর্মে পাঠাইতে পারি, যেমন গুগল বা পিন্টারেস্ট বা যেটাই হোক। এটা এরকম না ব্যাপারটা? আমরা যে কোনো জায়গায় পাঠাতে পারি, কিন্তু আপাতত আমরা ফোকাস থাকি একটু ফেসবুকের কাছে পাঠাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি মানে ডাটা আপনার হাতে জানার থাকে জন্য আর ভাই, কি যে শুনেন, ডাটা যদি আপনার হাতে থাকে, আপনি ইলিশ মাছ দিয়ে রান্না করেও খেতে পারবেন। কাঁঠালে, আমাদের এলাকায় কাঁঠালের আটি দিয়ে রান্না করে, সেটাও মজা লাগে, সেটা দিয়েও খেতে পারবেন। মানে আলটিমেটলি আমরা ডেটাটা ট্র্যাক করতে হবে, এবং সেটা আমরা যে কোনো জায়গায় পাঠাতে পারবো, যে কোনো জায়গায় ইয়া করতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। জি, এই জায়গাটা যদি যে এই মানে চিত্রতে দেখতেছি যে GA4 সার্ভার, যে সার্ভার সাইডে থাকবে GA4 সার্ভার, এই সার্ভার থেকেও আমি মানে ওয়েব বা যে কোনো জায়গায় পাঠাতে পারবো, তাই না? আপনি তো একই কথা বারবার বলতেছেন, পরের কথা এটা বলেন। বলছে স্যার, এটা আর কি জি জি, ভাইয়া এখানে ওয়েব ওকে। কন্টেনারের কাজ শুনেন, কি থাকবে? হ্যাঁ, ওয়েব কন্টেনারের কাজটা কি থাকবে? জিটিএম এর যে আমরা ওয়েব কন্টেনারটা আমরা নিচ্ছি ওখানে আসবো, কি ওই কি জায়গাগুলো সেটআপ করব? আসবো। আমি যে গল্প করলাম শুধু এইটুকু মনে রাখবেন, ওই জায়গাগুলো আসবে। শোনেন, লালন ফকির একটা গান আছে, চিরদিন ইচ্ছা মনে আইল ডেঙ্গায়া ঘাস খাবা, মন সহজে কি সই হবা। তো আমরা হচ্ছে যে আপাতত ফেসবুকে থাকি, আইল জি ডেঙ্গায়া জি গুগল কনভার্সন ট্র্যাকিং এ না যায়। হ্যাঁ, জি জি, ঠিক আছে, ওকে, শামীম ভাই, এগুলো আরো ক্লিয়ার হবে। লালন গীতির কথা বললেন, ওই গানটা একটু শুনান। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা শোনাবো। আপনার বাসার অ্যাড্রেস দেন ভাই, রফিক ভাই, আপনার বাসায় আমি আসবো উইথ গিটার। না 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 না, আমি জানি আপনি খুব সুন্দর গান গান। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার বাসায় আমি আসবো তো। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা চলে আসি। এখন খুব খেয়াল করে দেখেন, তাহলে আমাদের এই জিনিসগুলো শিখতে হলে আমাদের লাগবে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, আর কি লাগবে? ফেসবুক কনভারসেশন এপিআই, ফেসবুক পিক্সেল, ফেসবুক ইভেন্ট ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার। এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। আমাদের প্রথম লাগবে গুগল ট্যাগ ম্যানেজার, আদারওয়াইজ হবে না। এখন বলতে পারেন যে ভাই, আমরা ওই যে কিসে আমরা ওই পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি শপিফাই, আমরা পার্টনার ইন্টিগ্রেশন করতে পারি, ওয়ার্ডপ্রেসে, আমরা পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে করতে, আরো অনেক সাইট আছে। যদি আমি এই জিনিসগুলো বেশি করাই আর কি, এগুলো করি না আমি কখনো। আর এই কয়েকটা জিনিস, এই সালমান ভাই তো নাই মনে হয় এখানে। এই শপিফাই এর এই ধরনের কাজ মার্কেট প্লেসে কত পার্সেন্ট, আসাদ ভাই? বস 80% কাজই আমি পাইছি, মানে আমি যতগুলোই পর্যন্ত করছি সবগুলো হচ্ছে শপিফাই এর। এইগুলো আর তাছাড়াও যে নাই তা 90% কিন্তু না, তবে হচ্ছে ওই জিনিসগুলো আমরা ফোকাস করিনি আর। শপিফাই আর ওয়ার্ডপ্রেস কভার হ্যাঁ, করলে আর ওই জিনিসগুলো মানে দেখাতে গেলে ওই ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম কভার গুলো হয়ে যায়। লাগবে, যে প্ল্যাটফর্ম গুলো আমার কাছে নাই আর কি। স্টুডেন্ট যখন কাজ করে অনেক সময় ইয়াটিয়া করা হয়। যাই হোক, তো এখন হচ্ছে যে ট্যাগ ম্যানেজার সম্পর্কে আমি একটা ব্রিফ দিব। যে ট্যাগ ম্যানেজার কি জিনিস, যারা একদম নিউ বা যারা পুরাতন আছে তাদের জন্য একটু সুবিধা হবে। কিন্তু এই জিনিসটারই মানে কনভার্সন এপিআই এর জন্য যা যা লাগে সেটা আবার আমরা অ্যাডভান্স লেভেলে যাব। কিন্তু ট্যাগ ম্যানেজারের সমস্ত কিছু আমরা বলতে পারবো না। পারবো কি আজাদ ভাই? সম্ভব না। আমাদের ফোকাস থাকতে হবে কনভার্সন এপিআই। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বলে নিই। আমি হচ্ছে যে আপনাদের এই এক্সেসটা ওই গ্রুপে শেয়ার করে দিব। কনভার্সন এপিআই এর যে ডকুমেন্ট গুলো আছে সব এই ফোল্ডারটার মধ্যে আছে। এটা আমি গ্রুপে শেয়ার করে দিব, আপনারা ডাউনলোড করেও রেখে দিতে পারেন, অথবা লিঙ্কটা রেখে দিলেই হবে। এটা আমি আজকেই দিয়ে দিব আর কি, চিন্তার কোনো কারণ নাই। এই প্রশ্নটা কিছুক্ষণের মধ্যে আসতো আর কি, এই জন্য বললাম। আচ্ছা, আমরা ট্যাগ ম্যানেজারের একটা শর্ট ব্রিফ দিব। আর একটা সত্যি কথা বলতে কি ভাই জানেন, প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে হবে।
এটা কিন্তু মাথায় রেখেন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে বলেছি, চিন্তা কর, একটু বিরক্ত হচ্ছেন নাকি দেখি তো। এখন আমরা একটু গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস, এই জিনিসটা একটু ব্রিফ দিব। বললাম কি দিব? ব্রিফ দিব, বেশি কিছু বলা যাবে না, বাট যা হবে আমাদের হয়ে যাবে। পয়েন্ট হলো যে আমরা বলেছিলাম যে আমাদের একটা ওয়েবসাইটে এসে একটা ইউজার যে যে অ্যাকশন নেয় সেগুলাকে বলি হচ্ছে আমরা এক একটা ইভেন্ট। এই ইভেন্ট গুলো রেকর্ডিংটা অন করেন ভাই। প্রথমে বলেছিলাম আমার কাজ আমাকে করতে দিবেন। রেকর্ডিং অফ করা হয়েছে বহু আগে, আপনি না দেখে কথা বলতেছেন, কথা বলবেন না। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে একটা ওয়েবসাইটে এই যে মানে ইয়া হয়ে যায়, এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে খেই হারিয়ে যায়, কথা বলবেন না। আমার রেসপন্সিবিলিটি আমাকে পালন করতে দেন, আপনার রেসপন্সিবিলিটি আপনি পালন করবেন, আমার কোনো কিছুতে আপনাদের বলতে হবে না। আচ্ছা, এই ওয়েবসাইটে এসে এই যে যে অ্যাকশন গুলো নেয়, এই অ্যাকশন গুলোকে আমরা বলেছিলাম হচ্ছে এক একটা ইভেন্ট। কিন্তু এই ইভেন্ট গুলো আসলে আমরা ট্র্যাক করতে চাই। তো আমরা ই কমার্সের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমরা 5-7টা ইভেন্ট এটা আমাদের ট্র্যাক করতে হয় এবং ফেসবুকের কাছে পাঠাতে হবে, এটাই আমাদের মেইন কাজ। তো কেউ একজন অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেজ করলো, এই প্রত্যেকটা অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, এই প্রত্যেকটার জন্য এক একটা কোড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। তো এই কোডিং ফোডিং এর ব্যাপার স্যাপার নিয়ে কাজ করা কোনো ডিজিটাল মার্কেটারের কাম না। এই জন্য গুগল ভদ্রলোক আমাদেরকে খুব সহজ করে দিয়েছে যে ভাই তুমি ট্যাগ ম্যানেজার ইউজ করো, তাহলে হচ্ছে ওই কোডিং ফোডিং নিয়ে তোমার এত ঝামেলা থাকবে না। তুমি ওই প্রত্যেকটা অ্যাকশনকে ট্র্যাক করার জন্য এক একটা কোড তুমি ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসিয়ে ফেলতে পারবা। তার মানে হচ্ছে, খুব খেয়াল করে দেখেন, আমরা যে ট্র্যাকিং গুলো করব, যে অ্যাড টু কার্ট ট্র্যাক করব, চেক আউট, পারচেজ, এই এক একটা অ্যাকশন ট্র্যাকিং এর জন্য এক একটা জাভাস্ক্রিপ্ট কোড। এই জাভাস্ক্রিপ্ট কোড কি জিনিস, অমুক তমক, এইগুলো আমরা ওই কোর্সগুলোতে বলেছি। আমরা এখানে এত কথা বলবো না, আমরা শুধু এতটুকু মনে রাখবো যে ইটস এ জাভাস্ক্রিপ্ট কোড। পিক্সেল মানে ইটস এ জাভাস্ক্রিপ্ট কোড, ট্যাগ মানে ইটস এ জাভাস্ক্রিপ্ট কোড। কি কোড? ট্র্যাকিং কোড। কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা? জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ কি? এটা ভাই ব্রাউজার সাইডের একটা ল্যাঙ্গুয়েজ। ব্রাউজার সাইডে যে অ্যাক্টিভিটি গুলো করি আমরা, প্রত্যেকটা ব্যাক এন্ডে এই কোড গুলো এক্সিকিউট হয়, যে কারণে আমরা এগুলো ট্র্যাক করতে পারি। যাই হোক, এখন এই যে হচ্ছে যে এক একটা কোড আমরা বসাবো কিসের মাধ্যমে? এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যদি এই ট্যাগ ম্যানেজারটা আমাদের না থাকতো, তাহলে আমাদেরকে এই কোডগুলো ডেভেলপার দিয়ে বসিয়ে নিতে হতো। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই ভদ্রলোক কি জিনিস। এই ভদ্রলোক হলো যে ট্যাগ ম্যানেজমেন্ট একটা অ্যাপ্লিকেশন, নাথিং এলস। এখন যদি বলি ট্যাগ কি জিনিস, ট্যাগ মানে হলো জাভাস্ক্রিপ্ট কোড। কি কোড? ট্র্যাকিং কোড। কি ট্র্যাকিং? ওই যে ইউজার আমার ওয়েবসাইটে এসে যে অ্যাকশন গুলো নিচ্ছে, ওই অ্যাকশন গুলোকে ট্র্যাক করে আমরা রাখতে চাই, রেখে আমরা ফেসবুকের কাছে পাঠাতে চাই। এই হলো হচ্ছে, এখন ফেসবুকের ধরেন এই 5-7টা বসাচ্ছি এবং আরো অনেক কোড আছে, এইভাবে বসাতে হতে পারে আমাদের। আমরা এখন 5-7টা কোড নিয়ে কথা বলবো, সেগুলোই বলবো। এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড আছে, এই কোডগুলো আমরা বসাবো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এই যে আমরা এক একটা কোড আমরা বসাবো, এই কোড টোড গুলো বসাবো ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। মানে এই জিনিসগুলো আমরা এডিট করব, বসাবো, ডিলিট করব, এই যে ম্যানেজিং গুলো আমরা যেখানে করব, সেটার নাম হচ্ছে ট্যাগ ম্যানেজার। এখন ট্যাগ ম্যানেজার, এই ভদ্রলোকটা, এই চিত্রটা খুব খেয়াল করে দেখেন, উপরে কি আছে এগুলো ভুলে যান। এখানে ফেসবুক আছে, এখানে জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে ওয়েবসাইট এবং ফেসবুক, এইটার মাঝে আমরা বসাচ্ছি গুগল ট্যাগ ম্যানেজার। এর কাজ হলো, এই ওয়েবসাইটে কেউ এসে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতেছে, ওর জন্য একটা ট্যাগ, একটা ট্র্যাকিং কোড বা একটা জাভাস্ক্রিপ্ট কোড আমাদের বসাতে হবে ওয়েবসাইট।
সেটা বসাবো কিসের মাধ্যমে? এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এরপরে এই ট্যাগ ম্যানেজার যখন কেউ এই ওয়েবসাইট একজন ভিজিট করবে, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, তখন ওই ভদ্রলোককে সে ঠান্ডা মাথায় ট্র্যাক করে এই গুগল ট্যাগ ম্যানেজার এই থার্ড পার্টি ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। তার মানে হলো গুগল ট্যাগ ম্যানেজার এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের মাঝে অ্যাজ এ ম্যাচ মেকার বা মিডল ম্যান হিসেবে কাজ করছে, আর কিচ্ছু না। এখানে আমরা কোনো ডাটার অ্যানালিটিক্স দেখতে পারি না, এখানে কোনো রিপোর্ট দেখতে পারি না, শুধুমাত্র কোড গুলো বসায় এটা থ্রু দিয়ে। যদি না বসাতো, এটা থ্রু দিয়ে না বসাতাম, তাহলে আমাদেরকে বসাতে হতো ডেভেলপারের মাধ্যমে। তারপরে ডেভেলপার তার ব্যাক এন্ডে বসে হেডার ফেডার অমুক তমক কোথায় কোথায় বসাতে হবে, চেক আউটে পেজ, বিভিন্ন পেজে যে বসাতো। আচ্ছা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা প্রথমে আমাদের এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে, যাতে এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের মধ্যে একটা ভাব ভালোবাসা তৈরি হয়, একে অপরের কথা বুঝতে পারে। আমি কথা বলতেছি, আপনি বুঝতেছেন, আপনি কথা বলতেছেন, আমি বুঝতেছি। আমাদের ল্যাঙ্গুয়েজ কি? আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা। আর এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের মধ্যে যে কথা হয়, সেই কথাটার ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট, কারণ ওরা ওই ভাষা বোঝে। তো এই ট্যাগ ম্যানেজারটা যদি এই ওয়েবসাইটের সাথে বসাতে হয়, কারণ এই ওয়েবসাইটে এসে কেউ কোনো অ্যাকশন নিলে, যেটাকে আমরা বলছি ইভেন্ট, সেটা সে ট্র্যাক করে পাঠাবে ফেসবুকের কাছে। তাহলে প্রথমে এই ভদ্রলোক আর এই ভদ্রলোকের একটা ইয়া করতে হবে। তাহলে এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোকের যদি ইন্টিগ্রেশন করতে চাই বা ভাব ভালোবাসা ঘটাতে চাই, তাহলে এই গুগল অ্যানালিটিক্সে গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে সে আমাদের একটা কোড দিবে, সেই কোডটা আমরা ঠান্ডা মাথায় বসিয়ে দেবো এখানে। এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে এই দুই ভদ্রলোকের মধ্যে ভাব ভালোবাসা হয়ে গেল। এইবার ফেসবুকের সাথে ভাব ভালোবাসা আবার ঘটাতে হবে কার মাধ্যমে? ফেসবুকের সাথে ভাব ভালোবাসা হবে ফেসবুকের ওয়েবসাইটে। কার মাধ্যমে? এই ঘটকের মাধ্যমে। তখন হচ্ছে ফেসবুকের পিক্সেলে আমরা পিক্সেল ক্রিয়েট করব, বেস পিক্সেলটা বসাবো এই ওয়েবসাইটে। এরপরে অ্যাড টু কার্টের জন্য একটা পিক্সেল কোড পাবো, চেক আউটের জন্য পাবো, মানে পারচেজের জন্য পাবো। সেই কোডগুলো ওয়ান বাই ওয়ান এই ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা এই ওয়েবসাইটে বসাবো, যাতে এই ভদ্রলোকের মাধ্যমে এইখানে এসে যে যে অ্যাকশনই নিক না কেন, প্রত্যেকটা জিনিস ট্র্যাক করে সে পাঠিয়ে দেয়। আর ওই যে কোডগুলো আমরা বসাবো, ওই কোডগুলোকে আমরা বলি পিক্সেল বা ট্যাগ। কথা কি বোঝা গেছে না যায় নাই? স্যার এখানে আপনি ডেটা লেয়ারটাও বুঝিয়ে দেবেন তো? ডেটা লেয়ারের পার্টটা আমাদের আছে ভাই, আপনি আবার কিন্তু আলডাঙ্গায় ঘাস খাচ্ছেন। এই দেখেন, হোয়াট ইজ ডেটা লেয়ার ইন গুগল ট্যাগ। আচ্ছা ঠিক আছে। উইদাউট ডেটা লেয়ার এই কাজ আমরা করতে পারবো না। তা আমরা মনে হয় এই জায়গা ফোকাস থাকি। ঠিক আছে, এখন গুগল ট্যাগ ম্যানেজারের এই কাজগুলো করতে গিয়ে আমাদের তো মূলত কাজ কি এটার দ্বারা কাজগুলো আমরা ডেটা ট্র্যাক করা। মানে কোনো একটা ইভেন্টের অ্যাকশন নিয়ে, ওই ইভেন্টের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। কিরকম ইনফরমেশন থাকে একটু দেখে ফেলি। আমি এখন এই ডেনিশে গেলাম, দেখেন আমি একজন ইউজার, এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকশন নিয়েছি। এই অ্যাকশনটাকে কি বলে? ইভেন্ট। তার মানে আমি একটা অ্যাকশন নিয়েছি, মানে কি আমি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে গিয়েছি, যেটা ফেসবুকের ভাষায় বলে ভিউ কন্টেন্ট, গুগল অ্যানালিটিক্স 4 এর ভাষায় বলে ভিউ আইটেম। জিনিস একটাই, আমরা একটা ইন্ডিভিজুয়াল, আর যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো যে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে বা এই ইউজার, মানে আমি এই পোর্টটা ভিজিট করেছি। ভালো কথা। এখন দেখেন এর মধ্যে এই প্রোডাক্টের একটা নাম আছে, একটা টাইটেল আছে, এটাকে একটা ডেটা না, এটা একটা ডেটা। এই প্রোডাক্ট একটা প্রাইস আছে, এই প্রোডাক্ট একটা ব্র্যান্ডের নাম আছে, কোয়ান্টিটি আছে, তারপর আছে প্রোডাক্টের টাইপ, এই যে ব্র্যান্ড, এই যে প্রোডাক্টের এসকিউ বা নাম্বার। এই বিষয়গুলোকে আমরা বলি এক একটা ডেটা। সমস্ত কিছু মিলে কি হয়? একটা ইনফরমেশন হয় না? সব এই প্রত্যেকটা এক একটা ডেটা। যেমন ইন্ডিভিজুয়াল 200 টাকা, এর কোনো মিনিং নাই। 200 টাকা কি? এটা একটা নোট না জাল নোট না কি? কিছুই না। কিন্তু যখন আপনি দেখতেছেন উপরে একটা টাইটেল আছে, এই পাশে একটা ইমেজ আছে, এখানে 200 টাকা লেখা আছে, তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি এই ভদ্রলোকের প্রাইস। এটা দ্যাট ইজ কল্ড ইনফরমেশন এন্ড ডেটা। এই ডেটাগুলো আমাদের
এই ডেটাগুলোই আসলে এই একটা ভদ্রলোক এখানে আসছে তাকে ট্র্যাক করছি, পাশাপাশি ওই ভদ্রলোক এসে কি কি দেখেছে, সে কি প্রোডাক্ট ছিল, তার প্রাইস কত ছিল, তার এসকিউ কি, মানে এই জিনিসগুলো আমরা ট্র্যাক করে পাঠাবো কার কাছে? এই জিনিসগুলোই আমরা ট্র্যাক করে পাঠাবো হচ্ছে ফেসবুকের কাছে। কথা বোঝা গেছে? আর এই জিনিসগুলো যখন কেউ একজন ভিজিট করতেছে, এর ব্যাক এন্ডে ওই জাভা থ্রু জাভাস্ক্রিপ্ট কোড, আরো ডেটাবেস ফেটাবেস অমক তমক আছে, এগুলো আমাদের বোঝার দরকার নেই। এই জিনিসগুলো ব্যাক এন্ডে এক্সিকিউট হয়। কথা বোঝা গেছে? আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, এই জিনিসগুলো নেয়ার জন্য, এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারে 3টা জিনিস আমরা ব্যবহার করি। এই 3টা জিনিসের নাম, একটা নাম হচ্ছে ট্যাগ, একটা নাম হচ্ছে ট্রিগার্স, আর একটা নাম হচ্ছে ভেরিয়েবল। কেউ মনে হয় কথা বলতেছেন? আচ্ছা, ভাবিকে দূরে রাখুন। হ্যাঁ, আচ্ছা। সো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। আমরা হচ্ছে, যেমন ধরেন কেউ যখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসবে তখন আমরা ওইটাকে ক্যাপচার করব বা ট্র্যাক করব করে থ্রু জিটিএম। কেউ যখন ওয়েবসাইটে এসে ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট পেজ এরকম ভিজিট করবে, যেটাকে আমরা ফেসবুকের ভাষায় বলছি ভিউ কন্টেন্ট, মানে কন্টেন্টটা ভিউ করবে, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউ করবে, তখন হচ্ছে আমরা তাকে এই ডেটাটাকে ট্র্যাক করব, ওই ইউজারটাকে ট্র্যাক করব করে আমরা ফেসবুকের কাছে পাঠাবো। যে কোনো সময় কি আমরা পাঠাবো? যদি আমরা চিন্তা করি কতজন আমার ওয়েবসাইটে এসে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, সেটা এই প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পেজ হতে পারে, এই প্রোডাক্টের পেজও হতে পারে। মানে আমি ট্র্যাক করতে চাই যে যারা, কতগুলো মানুষ আমার ওয়েবসাইটে এসে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে। তো যখন কেউ একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাবে তখনই আমি তাকে ট্র্যাক করে ফেলবো এবং এই ডাটাটা ফেসবুকের কাছে পাঠিয়ে দিব। এটাই তো কাহিনী। তাহলে আমি যদি বলি ট্যাগ কি জিনিস? ট্যাগ আমরা বলেছিলাম ট্র্যাকিং কোড। ট্র্যাকিং কোড কি জিনিস? জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, যাতে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক বুঝে। আচ্ছা, যদি আমি প্রশ্ন করি তুমি কি ট্র্যাক করতে চাও, তাহলে আমি আপনি আনসার দিচ্ছেন যে ভাই আমার ওয়েবসাইটে যে ভদ্রলোকগুলো এসে এরকম ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে তাদেরকে ট্র্যাক করতে চাই। এই কি এর আনসার যখন আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ট্যাগ। তো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিউর জন্য ফেসবুক এটার নাম দিয়েছে ভিউ কন্টেন্ট, তার মানে এই ট্যাগের নাম হচ্ছে ভিউ কন্টেন্ট ট্যাগ। সেম ভাবে যদি আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ ট্র্যাক করতে চাই তাহলে আমরা বলবো যে ভাই এটা ভিউ আইটেম ট্যাগ। একই জিনিস, ওর নাম দিয়েছে ভিউ আইটেম, এই ভদ্রলোকের নাম হচ্ছে ভিউ কন্টেন্ট, নাথিং এলস। তাহলে আমরা কি এর আনসার যখন পাচ্ছি সেইটার নাম হচ্ছে ট্যাগ। আর এইটা আমরা ট্র্যাক করার জন্য এর জন্য একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, যেই কোডটাই আমরা গুগল অ্যানালিটিক্স ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাই। এই কোডটা আমরা কোথায় পাই? ফেসবুকের বিজনেস ম্যানেজারে যে পিক্সেলের মধ্যে পাই। ফাইন, কাহিনী এখানে শেষ। এখন ট্যাগ ম্যানেজার কখন বুঝতে পারবে যে কোন একজন ভদ্রলোক এসে বা এ গ্রুপ অফ পিপল এসে তারা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করেছে? যখন কেউ এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে যাবে তখন। তার মানে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে ভাই কেউ যখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ ভিজিট করে তখনই তুমি ওই ট্যাগ মানে কি ওই ট্র্যাকিং কোডটা ফায়ার করো এবং একে ট্র্যাক করে তুমি ফেসবুকের কাছে পাঠিয়ে দাও। এই কখনের আনসার যখন আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যানালিটিক্স গুগল ট্যাগ ম্যানেজারের, সেটাকে আমরা নাম দিয়েছি ট্রিগার। তার মানে ট্যাগ মানে কি করতে চাই, আর ট্রিগার মানে হচ্ছে কখন করতে চাই। যখনই কেউ এই পেজে আসবে, যখনই কেউ প্রোডাক্ট পারচেজ করবে, যখনই কেউ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে। তার মানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার আগ পর্যন্ত কিন্তু সে অ্যাড টু কার্টে যায় নাই। তার মানে অ্যাড টু কার্টে ক্লিক করলেই সে কি করবে, দ্যাট ইজ কল্ড ট্রিগার। এটা আমরা ট্যাগ ম্যানেজারের ভাষায় বলি যে ফায়ার হবে।
মানে অ্যাড টু কার্টে কেউ ক্লিক করা মানে ফায়ার হওয়া মানে কি, তাকে ট্র্যাক করে ফেলবে। ট্র্যাক করে ফেলে কি করবে, এই ফেসবুকের কাছে পাঠিয়ে দিবে। তাহলে ট্যাগ, ট্রিগার। এইবার আসতেছে ভেরিয়েবল কি জিনিস, সেটা হলো তাহলে এই ট্যাগ বসালাম, একটা কোড বসালাম যেটাকে আমরা বলি পিক্সেল কোড। আর একটা হচ্ছে যে আমরা বসালাম ট্রিগার, কখন করবে, এটা একটা ট্রিগার ক্রিয়েট করব, সেটা আমরা কখন কিভাবে করব সেটা আমরা জানি, সেটা আমরা দেখবো পরে। আচ্ছা আমরা একটু ভেরিয়েবলটা বুঝে নিই, তারপরে কথা বলা। এবার একটু ভেরিয়েবল কি জিনিস, এই পেজ শুধু ভিজিট করলেই তাকে ট্র্যাক করে ফেললো, কাহিনী শেষ, যে আমি বুঝে পেলাম কতজন করেছে। কিন্তু এর সাথে দেখেন তার একটা টাইটেল আছে, তার একটা প্রাইস আছে, তার একটা ব্র্যান্ড নেম আছে, তার একটা এসকিউ আছে। এই জিনিসগুলো আমরা পাস করে দিতে পারি কার কাছে, ফেসবুকের কাছে। কেন এগুলো ফেসবুকের কাছে পাস করব, কারণ যে আমরা ফেসবুক মার্কেটিং কোর্সে শিখেছি যে ROS বিডিং আমরা এনেবল করব তখনই যখন ফেসবুক লাস্ট 20 ডেজে 100টা কনভার্সন হবে এবং তার সাথে প্রাইসটা যাবে আর কি, প্রাইসটা যাবে। তারপরে যে কন্টেন্ট আইডি মানে এগুলো আমরা পরে শিখবো আর কি, এখনই না, অন্তত প্রাইসটা যাবে আর কি। এই জন্য আমাদের এই জিনিসগুলোও পাস করতে হবে। এবং দিন শেষে যদি আমরা দেখতে চাই কত টাকার প্রোডাক্ট পারচেজ হয়েছে, কতজন আমাদের অ্যাড টু কার্টে গিয়েছে, কতজন আমাদের ভিউ কন্টেন্টে গিয়েছে, যাদের অ্যামাউন্ট ছিল এত, এই ইনফরমেশন গুলো পাস করার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করি। এখন কেন এটার নাম ভেরিয়েবল, কারণ দেখেন এই প্রোডাক্টের নাম 2650 টাকা, এই প্রোডাক্টের নাম 45 টাকা, এই প্রোডাক্টের নাম 40 টাকা। এই জিনিসটা কিন্তু আর কনস্ট্যান্ট থাকছে না, সেম থাকছে না, ভ্যারি করতেছে। কোনোটার দাম 50 টাকা, কোনোটার দাম 600 টাকা, কোনোটার দাম 70 টাকা। দ্যাট ইজ, এই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলো আমরা পাস করতে পারি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যাড টু কার্টের ক্ষেত্রে, চেক আউটের ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে, কত টাকার প্রোডাক্ট পারচেজ করলো, এই জিনিসগুলো আমাদের পাস করতে হয়। এই জন্য আমরা এই ট্যাগ ম্যানেজারের মধ্যে ভেরিয়েবলটা ব্যবহার করি। এটা জাস্ট হচ্ছে বেসিক বললাম, এরপরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলো আমরা কিভাবে ইউজ করি। এখন বলেন কে কে কিছু বলতে চাচ্ছিলেন? হ্যালো হ্যালো আমি ভাই, হুম, আমি একটু আগের প্রশ্ন ছিল, এটা করতে পারি নাই। এই যে ভিউ আইটেম আর হলো এই ভিউ কন্টেন্ট যখন আমরা করব, এটা কি দুইবার করতে হবে? একটা হচ্ছে সার্ভার সাইড থেকে করলাম, আর একটা হচ্ছে সরাসরি ব্রাউজার থেকে করলাম, তাহলে একই ইভেন্ট আমাকে দুইবার করে গুগল ট্যাগ ম্যানেজারে ইভেন্ট করতে হবে, তাই তো? সার্ভার সাইডের জন্য আমরা গুগল অ্যানালিটিক্স 4 দিয়ে করব, আর ব্রাউজার সাইডের জন্য নরমাল যেভাবে করি সেভাবেই করব। তার মানে প্রতিটা ইভেন্ট আমাকে দুইবার করে করতে হচ্ছে? তা তো করতেই হবে, কারণ দুই সাইড থেকে যাবে না ডাটাটা। জি ধন্যবাদ। এটাই, এই হলো মোটামুটি গুগল ট্যাগ ম্যানেজারের একটা সংক্ষিপ্ত পরিচিতি। এরপরে মোটামুটি আমরা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো এই আর কি। আমরা মনে হয় অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আজকের ক্লাসটা শেষ করি, তাহলে অন্তত আপনারা গুগল ট্যাগ ম্যানেজার এই ভিডিওটা দেখে দেখে অন্তত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারবেন, কি বলেন? আর ভিডিওটা মিনিমাম 2 বার দেখবেন, রিয়েলাইজ করবেন, কোন জিনিস দেখলে সেটা রিয়েলাইজ করবেন। ঠিক আছে বস? আগের মতো কি আছে নাকি কোর্স শেষে যে 15 মিনিট আড্ডা দেওয়া? 15 মিনিট আড্ডা দেওয়া আছে, আজকে নাও দিতে পারে। আচ্ছা আচ্ছা, টাইম ভাই এই ট্রিগারটা আবার একটু বলেন তো। আমরা আরো আসবো, মানে ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, মানে অটোমেটিক ইয়া হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে ট্রিগার, এখানে ট্রিগার বলতে আর যেটা ইমপ্রেশন, এই ইমপ্রেশন আর ট্রিগারের মধ্যে পার্থক্যটা কি? ইমপ্রেশন কোথায়? ইমপ্রেশন শব্দটাকে আমি এখন উচ্চারণ করেছি না, এই ইমপ্রেশন বলে একটা শব্দ আছে গুগল, মানে ইমপ্রেশন বলে একটা শব্দ আছে, কিন্তু এখন কি আমি উচ্চারণ করেছি? না, তা বলে নি অবশ্য। তাহলে মনে হয় ওই জিনিসটা আপনি কেন আনতেছেন এর মধ্যে, আনার দরকার আছে? না, গুগল অ্যানালাইটিক্স নিয়েই কথা হচ্ছে তো। গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা হলো, ইমপ্রেশন শব্দটা তো এখানে আসেনি বস। সো এটা নিয়ে তো আমাদের মনে কথা। আবার ইমপ্রেশন আর ট্রিগার মানে একটা হচ্ছে আকাশ আর একটা হচ্ছে পাতাল। তো এই কথা এর মধ্যে মনে হয় আসে না। শোনেন, আমি একটা কথা সব সময় বলি, অল্প জানা না জানার থেকে ভয়ঙ্কর। হয় আপনি জানেন না, না হলে জানেন, মাঝখানে কোনো অপশন না। সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, এবং জীবনে যেটা জানবেন সেটা ফুল জানবেন, না হলে জানবেন। রফিক ভাই প্রশ্নটা করেছে কারণ উনি আমার কোর্সগুলো নিয়েছে, কোনো কোর্স প্র্যাকটিস করেনি, আমি কনফার্ম।
উনি ভাষা ভাষা সবগুলো দেখেছে, সেখান থেকে হয়তো তার মনে হয়েছে। আমার মনে হয় এগুলো আমরা অ্যাভয়েড করি, ঠিক আছে ভাই? ওকে, এখন গুগল ট্যাগ, আবার কি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এগুলো আমাদের দেখতে হয় কেন, অনেকের কাছে একটু ঘাপলা মনে হয়। অনেকে আমার বলে যে ভাই আপনার কোর্সগুলো অনেক লং লং, মানে তারা চায় একবারে গুগল অ্যাকাউন্ট, মানে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট খুলে ফেলবে, তারপরে শুরু করবে। একটা প্রবলেম হলে তাদের 14 গোষ্ঠী লাগবে সলভ করতে, তাও পারবে না। কিন্তু এই জিনিসগুলো জানা থাকলে বিষয়গুলো সলভ। আসাদ ভাই কথা সত্য কিনা? আচ্ছা আসাদ ভাই বাদে একজন বলেন না, আবার অনেকে বলতে পারে পাতানো লোক। অনেকে পাতানো লোক, এগুলো হয় কিন্তু আমাদের এই মার্কেটে হয় না? জি ভাই হয়। একটু আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজার, ওই যে এতক্ষণ যে লেকচার গুলো দিয়ে আসলাম, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং সেই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমাদের এইটা দেখে সেটাই বুঝলাম। তো গুগল এর অ্যাকাউন্ট স্ট্রাকচারটা কেমন হয় এটা আমাদের একটু জানতে হবে আর কি। সেটা কিরকম? যদি একটা জিমেল আইডি থাকে তাহলে আপনার ক্ষমতা আছে কি, এটা গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলা। এর মধ্যে দুইজন আছেন, একটা আছে কলকাতার সোনো, কি যেন ভাই আপনার নামটা? আমার নাম হলো সোমনাথ। সোমনাথ ভাই, একটা আছে সোমনাথ দাদা, ওনার দেখলাম ইয়াহু আইডি। আর একটা ভদ্রলোক আছে, ভদ্র মহিলা বা ভদ্র মেয়ে যাই বলেন, সাবিনা তার নাম। এই দুইজনের আমি পেয়েছি ইয়াহুতে আইডি। তো যাই হোক, আমাদের একটা জিমেল আইডি কিন্তু লাগবে বস। হ্যাঁ হ্যাঁ, আমার আছে জিমেল আইডি হ্যাঁ আছে। হ্যাঁ, সবারই আছে আমি জানি, মানে যার কিছুই নেই তার অন্তত একটা জিমেল আইডি আছে, ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, ফেসবুকে একটা গ্রুপও আছে। কারণ তার হলে যার কিছুই নেই সে ফেসবুকে লেখে ফাউন্ডার অমক গ্রুপ। যাই হোক, ফরগেট ইট। আচ্ছা, সো আমাদের একটা গুগলের জিমেল একটা অ্যাকাউন্ট লাগবে, সেটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেই অ্যাকাউন্টের আন্ডারে থাকে হচ্ছে একটা কন্টেইনার। আমরা এই কন্টেইনার মানে হলো যে ডেটা সোর্স, কার ডাটা আমরা ট্র্যাকিং করব। তো আমরা যদি একটু নিচে যাই, আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছি। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে থাকে কন্টেইনার। কন্টেইনার মানে ডাটা সোর্স, কোথাকার ডাটা আমরা ট্র্যাক করব, ওয়েবসাইটে ডাটা ট্র্যাক করব। তাহলে কন্টেইনার মিন্স ডেটা সোর্স, সেটা ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপও হতে পারে। যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছি, ওয়েবসাইট নিয়েই কথা বলবো। তার মানে কন্টেইনার ইটস এ ওয়েবসাইট। এর মধ্যে থাকে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, যেটা আমরা দেখবো একটু পরে আসতেছি। এখন যেমন ধরেন গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট আপনার একটা, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আপনি একটা, আপনার ওয়েবসাইট আছে 5টা, তাহলে আমরা কন্টেইনার 1, কন্টেইনার 2, ওয়েবসাইটের নাম অনুযায়ী আমরা অনেকগুলো কন্টেইনার তৈরি করতে, অ্যাকাউন্ট একটাই কিন্তু অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারি। সেই প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে আবার ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল থাকবে, কারণ কন্টেইনার মানে ডেটা সোর্স। আপনার 5টা ওয়েবসাইট আছে, তার মানে আপনার 5টা কন্টেইনার তৈরি করতে হবে, এবং ওই ডেটাগুলো ট্র্যাক করার জন্য আমাদের ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল লাগবে। তাহলে কন্টেইনার ডিফারেন্ট, ট্যাগ, ট্রিগার ডিফারেন্ট হতে পারে, সেমও হতে পারে। সেমও হতে পারে মানে কি, ওই ওয়েবসাইটের কন্টেইনার ওয়েবসাইটের কন্টেইনার এক হবে না, এই আর মানে ট্যাগ এক হবে না, আর একের ট্যাগ একরকম হতে পারে। যাই হোক, কন্টেইনার আমাদের ডিফারেন্ট হতে পারে। একটা লোকের যদি 5টা ওয়েবসাইট থাকে, 5টা কন্টেইনার হবে, ফাইন। এখন আমরা একটা করে ফেলি, এই ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলেই, এই যে ট্যাগ ম্যানেজার গুগল লিখে সার্চ দিলেই আপনি যে এরকম একটা পেয়ে যাবেন। এগুলো সবাই জানে, যারা একদম নতুন তাদের জন্য এই ফাওয়াল আপ করতেছে আর কি। এই যে স্টার্ট ফর ফ্রি, এটা একদম ফ্রি মাল। হ্যাঁ, গুগলের কি মাল? ফ্রি মাল। যদিও এটা পেইড ভার্সনও আছে, সেটাতেও আমরা যাব। আচ্ছা, এখন দেখেন, এই যে এখানে আমরা আসলাম, আমরা কোন মেইলে আছি ভাই? আচ্ছা, আমরা এই মেইলটাতে যাই। এই মেইলটাতে আমাদের একটু যেতে হবে, কাহিনী আছে। এক মিনিট। বাহ 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 বাহ, বাহ বাহ বাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব। হ্যাঁ,
দু একজন লোক আমাদের চলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা ছেড়ে দিব, কারণ এই জিনিসগুলো অনেকে হয়তো জানে, আর অন্যান্য কোর্সগুলোতে বলা আছে। যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা একটা অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি। ধরেন আমি এই ওয়েবসাইটটার জন্য করব, তাহলে এটা আমি এই অনুযায়ী নাম দিতে পারি, অথবা হচ্ছে যে আমরা নাম দিতে পারি, ধরেন আপনার একটা গ্রুপ অফ কোম্পানি, আপনার 5টা ওয়েবসাইট আছে, আপনি একটা কমন নাম দিলেন, তারপরে এক একটা কন্টেইনার ওয়াইজ নাম দিয়ে দিলেন। তা আমি এইটার নাম দিলাম নিফটি ব্লুজ দিতে পারি, অথবা আমরা দিতে পারি হচ্ছে, ধরেন আমি এটার নাম দিলাম যে এফবি কপি ফেসবুক কনভার্সন এপিআই ব্যাস 01, এটা আমি নাম দিচ্ছি আর কি, নাথিং এলস এই ব্যাসের জন্য। এই কান্ট্রি গুলো খুব একটা ভ্যারি করে না, যেহেতু এখানে আমরা কোনো রিপোর্ট দেখতে পারি না যে এই কান্ট্রি টাইম জোন অনুযায়ী আমাকে রিপোর্ট দেখাবে। সো এটা যে কোনোটা দিলেই হয়। আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশ দেশ, ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া দেন, কোনো সমস্যা নেই। এখানে যে ডাটা গুলো ট্র্যাক করবেন সেগুলো যদি গুগলের সাথে শেয়ার করতে চান তাহলে একটা টিক চিহ্ন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে যে আমরা এই দেখেন কন্টেইনারের নেম, আমরা এই চিত্রে বলেছিলাম আমাদের কন্টেইনার, ওয়েব কন্টেইনার তৈরি করতে হবে, সার্ভার কন্টেইনার তৈরি করতে হবে। যে কারণে এইটার নাম আমি দিচ্ছি, যেহেতু এই ওয়েবসাইটের জন্য, সেহেতু আমি নামটা দিয়ে দিচ্ছি নিফটি ব্লুজ ওয়েব, কারণ এর পরবর্তীতে আমাদের সার্ভার কন্টেইনারও তৈরি করতে হবে। আচ্ছা, যখন এখানে দেখেন যে এই যে কন্টেইনারটা কি, যেহেতু আমরা ওয়েবসাইট, সেহেতু ওয়েবসাইট। যখন আমরা সার্ভার কন্টেইনার নিয়ে কাজ করব, সার্ভার কন্টেইনার নিয়ে কাজ করব। যখন আমরা মোবাইল অ্যাপ নিয়ে কাজ করব, তখন এটা আমি কখনো করিনি, এই বিষয় সম্পর্কে ফাওয়ালাফও আমি করতে চাই না, কারণ আমার প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতায় এএমপি নিয়ে নেই, অল্প একটু জানি কি জিনিস, এই জন্য বিষয় নিয়ে কথা বললাম। আচ্ছা, এই যেহেতু এটা আমরা ওয়েবসাইট এবং ওয়েব কন্টেইনার ক্রিয়েট করছি, সেই জন্য আমরা ওয়েবটা সিলেক্ট করে ফেললাম। কাহিনী শেষ, আমাদের ক্রিয়েশনও ডান। এইখানে একটা টিক চিহ্ন দেন, এইখানে একটা ইয়েস দেন, কাহিনী শেষ। ওকে, এটা হয়ে গেল আমাদের। এটা আমরা একটু কেটে দিই, পরে আসতেছে এই জায়গাটা। দেখেন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এটার নাম কি, এই যে আমরা অ্যাকাউন্টের নাম ছিল এফবি কপি ব্যাচ 01 আর নিফটি ব্লুজ ওয়েব কন্টেইনার তৈরি করে ফেললাম। এখন দেখেন এর মধ্যে দেখেন এই কন্টেইনার আমরা এখন সিলেক্ট করে আছি। যদি আপনি আরো কন্টেইনার ক্রিয়েট করেন তাহলে এখানে 1 বাই 1 দেখাবে কপির আন্ডারে। এবং এর মধ্যে দেখেন ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল আছে, টেমপ্লেট, ফোল্ডার, এইগুলো আমরা অটোমেটিক আস্তে আস্তে জানবো, সামনে আসবে। ঠিক আছে, এই ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখানে দেখেন ভার্সন বলে একটা শব্দ আছে, অ্যাডমিন বলে একটা শব্দ আছে। অ্যাডমিনে যদি আপনি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে, যেমন ধরেন আপনার যদি যে এখানে প্লাসে ক্লিক করলে আপনি নতুন নতুন কন্টেইনার তৈরি করতে পারেন, যদি আপনার ওয়েবসাইট ডিফারেন্ট হয়। যেহেতু আমাদের একটাই ওয়েবসাইট, সেটা আমাদের কন্টেইনার একটা নিফটি ব্লুজ ওয়েব। এখানে প্লাসে ক্লিক করে আপনি আরো কন্টেইনার ক্রিয়েট করতে পারেন, অ্যাকাউন্ট একটাই। আর এখানে ইউজার ম্যানেজমেন্ট, যদি আপনি আপনার একটা ওয়েবসাইট, আপনার ধরেন যে আপনার 5টা ওয়েবসাইট আছে, মানে 5টা কন্টেইনার আছে, তো আপনি যদি অ্যাকাউন্ট লেভেলে অ্যাক্সেস দেন, তাহলে 5টা কন্টেইনারের অ্যাক্সেস মানে যাকে দিচ্ছেন, মানে বায়ার আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, মানে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি, বা আপনি কোনো জব করেন, আপনার বস আপনাকে অ্যাক্সেস দিচ্ছে, তাহলে আপনি 5টার অ্যাক্সেস পেয়ে যাবেন। আর যদি এখান থেকে অ্যাক্সেস দেয়, তাহলে ইন্ডিভিজুয়াল যে কন্টেইনারে বা যে ওয়েবসাইটের জন্য আপনি কাজ করবেন, সেই ওয়েবসাইটের বা সেই কন্টেইনারের অ্যাক্সেসটাই আপনাকে দেয়া হচ্ছে। আর যদি এখান থেকে দেন, তাহলে পুরা এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া হচ্ছে, এখানে অনেকগুলো কন্টেইনার থাকলে সবগুলোর অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো কেমনে দেখায়, এই জিনিসগুলো দেখায় আমি লং করতে চাই না, এগুলো ফ্রি ভিডিও আমার চ্যানেলে আছে, দেখেন। আর যারা কোর্স করছেন তারা তো জানেনই। এখানে ভার্সন নিয়ে একটা কথা বলি, সেটা হলো যে এই ভার্সন মানে হচ্ছে, যেমন iOS এখন আসতেছে কত, 14 না 15 না 13 না কত আসতেছে না, সরি iOS বলতেছি, মানে আইফোনের ভার্সন আসতেছে 8, 7 অমুক তমক ছিল। এই ভার্সন মানে ট্যাগ ম্যানেজারের ভার্সন না। এই ভার্সন মানে যখন আমরা 1 বাই 1 এক একটা ট্যাগ এখানে আমরা কনফিগার করব বা সেটআপ করব, প্রত্যেকবার সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে ভার্সনটা আপডেট হবে। এই ভার্সন আপডেট হওয়া মানে যে ভাই তুমি
পূর্বে যা করেছো না করেছো, আমি এখন থেকে তোমার আপডেটটা নিলাম। এই ট্যাগ তুমি এখন যে ট্যাগ গুলো বসাইলে এই ট্যাগের মধ্যে যা আছে সেখান থেকে কাজ করা শুরু করবে। সো আপনি যত ট্যাগ এডিট করেন, আপডেট করেন, নতুন ট্যাগ রেজিস্টার করেন, এখানে একটা একটা করে ভার্সন আপডেট হতে থাকে আর কি। এই 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 ভার্সন মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ভার্সন নয়। কথা কি, যেমন গুগল অ্যাড GA3 GA4 এই ঘটনা এটা না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন হলো আমরা এই কন্টেনারে চলে আসলাম। সরি, এই যে FB কপি নিফটি গুলো, এখানে আমরা ক্লিক করলাম, আমরা এই কন্টেনারের মধ্যে ঢুকে গেলাম। ভালো কথা। এখন দেখেন এর একটা আইডি আছে, এই যে GTM দিয়ে শুরু, VM3 আমাদের। এবং এখানে যদি আপনি একটু ক্লিক করেন তাহলে দেখেন এই কোড গুলো পাচ্ছেন। ওই যে বললাম এভরি ট্যাগ ইজ কোড, ট্র্যাকিং কোড, এবং সেটা জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে লেখা। এই কোডটা আমরা অ্যাডমিন থেকে যদি আবার যে এখানে ক্লিক করেন তাহলেও আপনি পান সেম জিনিসটা। আবার যদি আমরা ওয়ার্কস্পেসে যে এখানে ক্লিক করি সেখানেও পাই। এখন আমাদের কাজ ছিল যে এই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম, এই ট্যাগ ম্যানেজারের সাথে এর একটা ভাব ভালোবাসা তৈরি করে ফেলা। কিসের মাধ্যমে? ওরা যে আমাদের ভাষা বোঝে, সো ওরা বসে এই জাভাস্ক্রিপ্ট এই কোডটা যদি আমরা এই ওয়েবসাইটের হেডারে বসিয়ে দিই তাহলে হচ্ছে যে ট্যাগ ম্যানেজার আর এই ওয়েবসাইটের মধ্যে ভাব ভালোবাসা হয়ে যাবে। তখন হচ্ছে ওই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে এখানে আমরা ফেসবুকের পিক্সেল গুলো এখানে বসাতে পারবো। দ্যাটস দ্য থিং। এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমরা যদি হচ্ছে আপনার কোনো কাস্টম মেড সাইট হয় তাহলে আপনি বসাবেন কোথায়? তাহলে আপনি এই কোডটা জাস্ট কপি করবেন, এই যে এখানে ক্লিক করলে কপি হবে, এটা আপনার ডেভেলপারের মেইলে পাঠিয়ে দিবেন। ডেভেলপার এটা আপনার ওয়েবসাইটে যেখানে উপরে বলেই দিয়েছে যে ভাই হেড সেকশনে বসিয়ে দাও, সে তার ওয়েবসাইটে হেড, যেমন এই ওয়েবসাইটটা আমাদের লারাভেলে করা, এই কোডটা বসাতে আমি আমার ডেভেলপারকে বললাম ভাই এই কোডটা হেডারে বসিয়ে দাও, সে ঠান্ডা মাথায় বসিয়ে দিয়েছে। আর যদি ওয়ার্ডপ্রেস বা শপিফাই হয় সেটা আমরা কোথাও বসাবো সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তার মানে হলো এইখানে হচ্ছে আমরা ওই জিনিসগুলো দেখাই না, এখানে যে অ্যাপিয়ারেন্স থেকে থিম হেডারে যে এডিটরের মধ্যে header.php এর মধ্যে ওই জিনিসগুলো আমরা দেখাবো না। ইসের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা একটা প্লাগইন ব্যবহার করি, যেই প্লাগইনটা খুবই পপুলার, সেই প্লাগইনটা আমরা ব্যবহার করি, লাখ লাখ মানুষ ব্যবহার করে। জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার লিখলেই, গুগল ট্যাগ ম্যানেজার লিখলেই ওই ইয়াটা চলে আসবে। এই যে থমাস জেইজার যাই বলেন, এই ভদ্রলোকে দেখেন অনেক ডাউনলোড আছে। এইটা আমরা ইনস্টল করব যদি কিসের ক্ষেত্রে হয়, যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয়। এইটা আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। অ্যাক্টিভেট হয়ে গেল। এরপরে এই সেটিংস এর মধ্যে এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ব্যাক প্যানেল, মানে WP অ্যাডমিনের মধ্যে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এই প্যানেলটা আপনি পাবেন। এগুলো আমরা এই কোর্সে বলবো না। এরপরে হচ্ছে যে আপনি সেটিংস এর মধ্যে দেখেন অনেকগুলো মেনু আছে, তার মধ্যে গুগল ট্যাগ ম্যানেজার আছে। এই ট্যাগ ম্যানেজারের মধ্যে যে গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা আছে, এই জিনিসটা জাস্ট আমরা এখান থেকেও কপি করতে পারেন, উপর থেকেও কপি করতে পারেন। এইটা শুধু বসে এই কোডটুকু সবার জন্য কমন, শুধু এক একটা ট্যাগ ম্যানেজারে কন্টেইনার খুলবেন আর এক একটা আইডি পাবেন। সরি, কন্টেইনার না, এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট না, কন্টেইনার। এক একটা কন্টেইনার ক্রিয়েট করবেন, এরকম এক একটা আইডি পাবেন। এক একটা কন্টেইনার ক্রিয়েট করবেন, এক একটা আইডি পাবেন। আর সবার জন্য এই কোডটুকু সেম। এক একটা স্যার আইডিটাই, তার মানে এখানে আইডিটা ইউনিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ইউনিক, আর বাদ বাকি কোডটা সেম। এখন এই জিনিসটা হচ্ছে আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব। এখন বলতে পারেন ভাই আপনি গেলে কোড বসাবো, সে কোড কই? এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে প্লাগইনটা আমরা ব্যবহার করলাম, ওই প্লাগইনের ব্যাকএন্ডে এই কোডটুকু বসানো আছে। কারণ এই কোডটুকু সবার জন্য কমন, শুধু এক একটা কন্টেইনার করার সাথে সাথে আইডিটা চেঞ্জ হয়ে যায়। কারণ এক একটা ওয়েবসাইটে যখন আমরা এক একটা ইন্টিগ্রেট করি, এক একটা কন্টেইনার জন্য এক একটা আইডি হয়ে যায়। এই হলো পার্থক্য। কথা বোঝা গেছে না? যায় নাই? হ্যাঁ স্যার। এইটা আমরা জাস্ট ঠান্ডা মাথায় সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে গুগল সাইট
এটা ব্যবহার করতে পারি? আচ্ছা ভাই আপনার কথাবার্তা বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এইটা যখন আমরা বসালাম, বসানোর পরে আমরা কিছুই করব না আর কি। এটাও ধরেন ওয়ান কাইন্ড অফ ট্যাগ। এবার আমরা ডিরেক্ট বসাইছি, এটা সাবমিট দিলেও হয় না দিলেও হয়, তারপর আমরা একটা সাবমিট দিয়ে দিই। আমরা লিখে দিই জিটিএম বেস কোড, জাস্ট পাবলিশ করে দিলাম। এটা দিলেও হয় না দিলেও হয়, বাট দিবেন, বেস্ট প্র্যাকটিস দিবেন। আমরা একটু ওয়ার্ড স্পেসে যাই। এখন হচ্ছে যে এই ওয়েবসাইটটা যদি আমাদের একটা ইয়া আছে, এটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটার নাম কি জানো ভাই? গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই এক্সটেনশনটা আমাদেরকে একটু কষ্ট করে কি করতে হবে, আমাদের ব্রাউজারে একটু অ্যাড করে নিতে হবে। ফ্রি, আমার অ্যাড করা আছে তাই রিমুভ ফ্রম ইয়া দেখাচ্ছে। এটা এই মালটাই হচ্ছে আমার যে এই মাল। হ্যাঁ, তো এখানে এইভাবে চলে আসবে আর কি। তো আসার পরে এই জিনিসটারে একটু, আচ্ছা এটারে একটু রিফ্রেশ দেন এবং এটা একটু ওপেন করেন। ওপেন করার পরে দেখেন আমরা মোটামুটি দেখতে পাচ্ছি, এবং এটা ওই যে পাবলিশ না দিলে দেখেন ওখানে নীল ছিল, তারপরে কিন্তু গ্রিন হলো। তো ওই পাবলিশটা দিলে গ্রিন হয়ে যায়। দেখেন আমাদের এই কোডটাই কিন্তু আমরা এই ওয়েবসাইটে বসিয়েছিলাম, VM3। এই যে VM3 লাস্টে, তার মানে এই চিত্র অনুযায়ী যদি আমরা দেখি, এর সাথে কিন্তু এর কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে। দ্যাটস দ্য থিং। এখন আমরা কি করব, এখন এই ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে, এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন কোড বসাবো ডে বাই ডে ক্লাসে। ঠিক আছে? সো এই হলো মোটামুটি আমাদের জাস্ট এতটুকু ইন্টিগ্রেশন পার্ট। এর পরবর্তীতে আমরা চলে যাব মেইন খেলায় আস্তে আস্তে। সো আমাদের যেটা করতে হবে, সবার একটা করে ওয়েবসাইট নিয়ে নিতে হবে। এই কাজটুকু করে প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট নিয়ে আমাদের হোমওয়ার্ক জমা দিতে হবে। আমি জানি এখানে অনেক প্লেয়ার আছেন এবং এখানে ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট আছেন, মানে তারা আগে আমার কোর্সগুলো কেউ লাইভ করেছেন, কেউ রেকর্ডেড ভিডিও নিয়েছেন, ম্যাক্সিমাম মানে 95%। তো তারা এই জিনিসগুলো করেছেন আমি জানি। তারপরেও আরেকবার আজকে আমাকে করে ওই গ্রুপে জমা দিতে হবে। কথা বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমার এখন দায়িত্বের মধ্যে থাকলো এই রেকর্ডেড ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দেয়া। আরেকটা কাজ হলো, আমি যে ডকুমেন্ট গুলো দেখিয়েছি, এই ডকুমেন্টের শীট গুলোর টোটাল শীট, মানে ইন্ডিভিজুয়াল নট এটা যে 2-3টা শিখাইছি সেই 2-3টা না, টোটাল এই ফোল্ডারটা আপনাদের সাথে শেয়ার করে দিব। এক এক সময় এক একটা আসবে একবারে। এই জিনিসটা কিয়ামতের আগ পর্যন্ত আমার কাছে আর চাওয়া যাবে না, আমি আজকেই দিয়ে দেব। সবাইকে সেটা নিয়ে সেভ করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, যেভাবে হোক রাখেন, কিন্তু কোনোদিন আর চাইতে পারবেন না যে ভাই আমি শীট গুলোর অ্যাক্সেস পাই নাই। স্যার এটা লিংকটা আপনি কোথায় ড্রপ করবেন? গ্রুপে দিয়ে দিব, গ্রুপে। আপনি যে গ্রুপে অ্যাড হয়েছেন হোয়াটসঅ্যাপের গ্রুপে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে এখানে শেষ করে দিব। ভাই আমার একটা প্রশ্ন, জি ভাই মানে এই কোর্সের বলবো? বললে ফেলেন ভাই, বললে ফেলেন। ও আচ্ছা আচ্ছা ভাই, মানে এই কোর্সের বাইরে আর কি, মানে অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার নিয়ে আর কি প্রশ্নটা। মানে আমার অনেকদিন যাবতই আপনার এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে ডিবাগার মোডটা, সেটা আর কি হচ্ছে না, ফায়ার হইতেছে না। এখন এই ব্যাপারে কি করা যায়? আচ্ছা, মানে অনেক ট্রাই করছি, মানে সবকিছু ডিলিট আমি করে মনে আবার হয় নতুন করে আপনাদেরকে করছি। বারবার বলতেছি যে ভাই ফোকাস হন, ফোকাস হন। আমি আপনাকে প্রশ্ন করতে বলেছি, আজকের ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি নাই? ও আচ্ছা আচ্ছা, সরি। ভাই আজকে ক্লাসে হোমওয়ার্কটা কোথায় জমা দিব, মানে কোন গ্রুপে? প্রত্যেকটা কন্টেইনারের জন্য স্পেসিফিক আইডি হবে, তাই তো? আর একটা অ্যাকাউন্টে যদি 2টা কন্টেইনার থাকে তাহলে 2টার জন্য 2টা ট্যাগ ম্যানেজার আইডি হবে, তাই তো? মানে এইরকম আইডি পাবেন, ওইরকম আইডি পাবেন। আচ্ছা আমরা একটু চেক করে আসি, দাঁড়ান আমরা একটু চেক করে আসি। ধরেন কন্টেইনার, হ্যাঁ ডিফারেন্ট হবে। এক একটা কন্টেইনার মানে এক একটা আইডি পাবে, রাইট?
আচ্ছা ভাইয়া, এই কন্টেইনারের আন্ডারে আরেকটা যে কন্টেইনার আছে না, অ্যাডমিনে গেলে পরে ডান পাশে যে একটা থাকে। কন্টেইনারের আন্ডারে আর একটা কন্টেইনার থাকে না, অ্যাকাউন্টের আন্ডারে কন্টেইনার গুলো থাকে। আচ্ছা, ওইটা সম্পর্কে একটু বলেন তো, ওই যে অ্যাডমিনে গেলে পরে ডান পাশে যে একটা কন্টেইনারটা আসে, এটা সম্পর্কে একটু ডিটেইলস বলেন তো। মানে এইটা হ্যাঁ, অ্যাডমিনে যান, গেলে পরে ডান পাশে যেটা আসবে। তো বাইরের ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিয়ে দেবে না? বাইরের ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস আপনাকে নাও দেয়। বাইরের 5টা ওয়েবসাইট আছে, 5টা কন্টেইনার, আপনি একটা কন্টেইনারে কাজ করবেন, তাহলে পুরো অ্যাক্সেস আপনার দেওয়ার দরকার কি? ওই কন্টেইনারে অ্যাক্সেস দিলেই তো হলো, ঠিক না? এই যে এখানে, হ্যাঁ এখানে কি হয়েছে বস? হ্যাঁ, মানে এইটা সম্পর্কে একটু আরেকবার বলেন, মানে আমি একটু এটা বুঝি না এটা। আচ্ছা, আমি বলছি যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট পার্ট, এটা হচ্ছে আমার কন্টেইনার পার্ট। তো আমি এখন নিফটি ব্লুজ ওয়েবসাইটের জন্য করলাম, যেখানে আমার কন্টেইনার কয়টা, একটাই কন্টেইনার, সেই কন্টেইনারটা এখানে এসেছে, তার আইডিয়াটা। ধরেন আপনি এই অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরেকটা ওয়েবসাইট, এই পিমার্ট ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করতে চাচ্ছেন, ধরেন আমি ধরে নিলাম, তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করেন, এখানে পিমার্ট লেখেন, পিমার্ট কপি, আমি একটু কপি লিখতেছিলাম মনে রাখার জন্য। এই যে ওয়েবটা সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম, এই যে আমাদের আরেকটা কন্টেইনার হয়ে গেল। এই কোডটা, এখন এই কোডটা এই ওয়েবসাইটের হেডারে বসাতে হবে। আর এটা আমি কেটে দিই। এখন দেখেন আপনি এখানে যান, এই দেখেন পিমার্ট কপি, এখানে দেখেন আমার এখন 2টা কন্টেইনার হয়ে গেছে, কিন্তু আমরা কাজ করবো মূলত এই কন্টেইনার নিয়ে। এই তো ছিল ব্যাপার, বুঝতে পারছেন? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। এখন যদি ধরেন আপনি এই যে এইটা সিলেক্ট করেন, দেখবেন এটা এই দেখেন এখন পিমার্ট কপি, এর ইয়া দেখেন ভিএলটি, এটা সিলেক্ট করেন VM3, এই এখানে যে অনেক জিনিসপত্র দেখতেছেন, এগুলো প্রত্যেকেরই কাজ আছে, এই জিনিসগুলো আমরা শিখবো 1 বাই 1, যতটুকু এই কোর্সের জন্য আছে। আর কিছু? তাহলে বাড়ির কাজ শুধু এই একটা কন্টেইনার তৈরি। বাড়ির কাজ হলো যে ভিডিওটা 2 বার দেখা, খুব খেয়াল করে রিয়েলাইজ করতে হবে। আপনি একটা জিনিস যতক্ষণ না রিয়েলাইজ করতে পারবেন ততক্ষণ আপনি পারবেন না। নাম্বার 1, সবকিছু ভুলে যেয়ে এগুলো করতে হবে। আর এই কাজটুকু করে প্রত্যেকটা জায়গায় স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাকে দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। রেকর্ডিং অফ।